ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটি রিঅ্যাকশন করবো সেটি হচ্ছে জাগো FM 94.4 এই যে FM রেডিওটি আছে তার ইউটিউব চ্যানেলে একটি দীর্ঘ ইন্টারভিউ, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের একটি ইন্টারভিউ। তো এটি আসলে খুবই দীর্ঘ একটি ইন্টারভিউ হতে যাচ্ছে। এই ইন্টারভিউটি খুবই মজার একটি ইন্টারভিউ হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আসলে বিনোদন ছাড়া আর কিছুই হবে না। এখানে আমরা আসলে ভরপুর যে বিনোদন আছে বিনোদন পাবো। আর এই ইন্টারভিউয়ের যিনি হোস্ট আছেন তিনি হচ্ছেন সমৃদ্ধি। তো সমৃদ্ধি আসলে খুবই ভালো উপস্থাপনা করেন। আর এখানে যে গেস্ট আছেন তাকে ইতিমধ্যে আপনারা চিনে ফেলেছেন। আসলে এর আগে আমি আসলে ওনার নাম এবং ওনাকে আসলে আমি দেখিও নাই। আর উনি সম্ভবত খুব জনপ্রিয় একজন টিকটকার, না হলে তো আর এত বড় এবং এত গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউ নেওয়া হতো না। তো আসলে যেহেতু আমি টিকটক দেখি না এবং টিকটক সম্বন্ধে আমার কোনো আগ্রহ নাই, তো আমি টিকটক দেখি না, যার কারণে আসলে ওনাকে আমি চিনি নেই। আসলে যেহেতু টিকটক দেখি না সেই হিসাবে তো আসলে ওনাকে চেনার কথা না। তো যাই হোক, সেটা বড় বিষয় না। উনি এই যে ভিডিওটি কিছু অংশ বিশেষ ইদানিং খুবই ভাইরাল হয়েছে, যার কারণে আসলে এর সম্পূর্ণ ভিডিওটি আমার রিয়াকশন করা। সেই যে 9 মিনিটের যে ভিডিওটা আছে সেটা হয়তো অনেকে দেখেছেন, আপনারা তো সেখানে দেখেছেন যে যে সমৃদ্ধি তিনি কিভাবে প্রশ্ন করেছেন। সুমাইয়া রিমু, এই টিকটকারের নাম সুমাইয়া রিমু। তো এই সুমাইয়া রিমু যে উত্তরগুলো দিয়েছেন, তো সব মিলিয়ে খুবই মজার একটি সাক্ষাৎকার ছিল এটি। তো এটি খুবই লম্বা একটি ভিডিও হবে। তো আশা করি যারা আসলে বিনোদন পেতে চান তাদের জন্য খুবই ভালো একটি উপাদান হতে চলেছে। তো আমি মনে করি যে আসলে আর কথা না বাড়িয়ে আমরা চলুন মূল ভিডিওটি দেখতে শুরু করি। তবে একটি কথা বলে নিই, এই ভিডিওটি কিন্তু অনেক দীর্ঘ একটি ভিডিও হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আরেকটি কথা বলে নিই, এই যে ভিডিওটি আমি রিভিউ করতেছি, তো সেই ভিডিও কিন্তু মূল যে ভিডিও আছে তার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে মূল ভিডিও দেখে নিতে পারেন। তো আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখতে শুরু করি। সুমাইয়া রিমু। Alright, dear listeners, welcome to Jago from 94.4. This is May. আমি আসলে আমার নামে ভুলে যাচ্ছিলাম। This is May আর্টি সমৃদ্ধি and the viral শোতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন তার সম্পর্কে আমি অনেক স্টাডি করার চেষ্টা। তো এই শোর নাম হচ্ছে ভাইরাল শো, মানে ভাইরাল শো না ভাই, খুবই মজার একটি নাম দিছে। দি বাই বাই বাংলাতে লেখা আছে ভাইরাল শো, দি ভাইরাল শো। খুবই মজার একটি নাম দিছে কিন্তু। অনেক জায়গায় অনেক সার্চ করেছি, বাট আনফরচুনেটলি আমি আসলে বুঝতেই পারিনি যে তিনি আসলে কে। তিনি কি আসলে ভাইরাল স্টার, বা তিনি কি আসলে টিকটকার, তিনি কি আসলে রিলস করে, তিনি কি আসলে মডেল নাকি নায়িকা, কে এটা এখনো বুঝিনি। কারণ তার সব জায়গায় তার পদচারণ আমি দেখতে পেরেছি। এবং আমি আসলে জানার চেষ্টা করবো আসলে তিনি কে। আমার প্রফেসর আমাকে জানিয়েছেন তিনি এখন ভাইরাল। সো আমার আসলে তাকে এই কারণেই ইন্টারভিউ নিতে হচ্ছে, কারণ তার ভাইরাল সাথে সবসময় আসে ভাইরাল মানুষটা। সো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা কি কোনো প্রশ্নতেই কোনো মানে সব প্রশ্নতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোনো প্রশ্নতেই আপনি বিব্রত হন না? না, আমাকে বিব্রত করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই, আমি একদম ঠিক। এই যে আমি বলছিলাম আপনাকে আমি চিনি না, তারপর আপনি হাসছেন, আপনার লজ্জা লাগে না? না, চিনতে পারে, কারণ হচ্ছে সবাইকে সবার চিনতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমি আরো দেখেছি যারা বড় বড় সুপারস্টার, হ্যাঁ, তাদের কেউ যদি গ্রাম
বাহ মাই গড, তাহলে আমাকে গ্রামগঞ্জের মহিলা আমি আপনাকে জাস্ট বুঝাতে চাইলাম যে সবাইকে সবার চিনতে হয় না। আচ্ছা, আমি আপনার অনেক লাফালাফি দেখে আসছি, তো আপনি কে বলেন তো আসলে? আমি আসলে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি অলরাউন্ডার থাকবো, একদম 100 তে 100 থাকবো, সাকিব আল হাসানের মতো। হ্যাঁ, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার, তার থেকেও বেশি হলে প্রবলেম কোথায়? যেহেতু আমি এখনো খুব কচি, আমার ওরকম বয়স হয়নি, তো আমার মনে হয় যে যত বড় হবো কচি ততই অভিজ্ঞতা বাড়বে আর তত কিছু হতে পারবো। এখন তো জাস্ট হচ্ছে মডেল, পাশাপাশি হচ্ছে রিলস করি, দেন টিকটক করি। টিকটক হচ্ছে শখে, বাট আগে মিডিয়ায় আসছি, পরে টিকটক। ফার্স্টে ছিলাম আমি ইগল মিউজিকে, তো ওইখান থেকে আমার মনে হলো যে আমি টিকটক করি, যে টিকটক করি, হ্যাঁ ঠিক আছে। তারপর রিলস করি, ফুড ব্লগ করি, প্লাস হচ্ছে বিজনেস করি। হ্যাঁ, বিজনেসও করেন? হ্যাঁ। ওরে বাবা, কিসের বিজনেস করেন আপনি? ড্রেসের। আচ্ছা আচ্ছা, আপনি তো একটা ভিডিওতে মানে একটা ইন্টারভিউতে দেখলাম, আমি আসলে ওই বললাম না আমি কেস্টের সম্পর্কে অনেক পড়ালেখা করি সবসময়, সো একটা ইন্টারভিউতে দেখলাম আপনি লিখেছেন, আপনি বলছেন যে সাকিব আল হাসান মাঠে ভালো খেলে, হ্যাঁ শাকিব খান তাহলে কোথায় ভালো খেলে? সাকিব খান মিডিয়ায় ভালো খেলে, কারণ সে আমার ক্রাশ, তাকে নিয়ে কিছু না বলে। আপনি তাহলে মানে রিলস করেন, তারপর টিকটক করেন, তারপর নাচেন, ফুড ব্লগ, হ্যাঁ এটাই মানে ফুড ব্লগ এগুলোই করেন। তাহলে আমি আপনাকে কি বলতে পারি? মডেলিং করি, মডেলিংও করেন, নাটকে অ্যাক্টিং করি, এই তো নাটকে অ্যাক্টিং করেন। আর এখন সিনেমায় এন্ট্রি নেওয়ার ইচ্ছা আছে। অবভিয়াসলি সেটা হচ্ছে সিনেমায় কি করবেন? সিনেমায় নায়িকা হব, তুফান 2 এর নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। আপনি চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। রায়হান রাফিকে বলেছেন সেটা? হ্যাঁ, রায়হান রাফি জানবে তো অবশ্যই। আর সে আমার মতো এত কিউট একটা মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, যেহেতু দেশে এখন নায়িকা সংকট পড়েছে। দেশে নায়িকা সংকট? হ্যাঁ। আচ্ছা, আপনি শিওর? হ্যাঁ, কারণ এই যে তুফানে যাদেরকে আমরা দেখলাম, মিমি, তারপর হচ্ছে আমাদের দেশের যে একটা নায়িকা নাবিলাকে দেখতে পেয়েছি, প্রিয়তমাকে অবশ্য বাইরের দেশে দেখতে পেয়েছি, বাইরের দেশে একটা নায়িকা রাজকুমারও, কিন্তু তার আগে যত নায়িকা, অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, তারপর হচ্ছে আরো অনেকেই আছে, তারা কি আসলে নায়িকা না? তাহলে আপনি বলছেন না? পরিমণির কথাটা যদি বলি, সে এখন কাঁপাতে পারবে না মিডিয়া জগৎ। কি কাঁপাতে মানে? মিডিয়া জগৎটা যদি আমাদের দেশে নায়িকা থাকতো, তাহলে কেন বাইরের দেশ থেকে নায়িকা আনানো হয়? সেটা বড় কথা না, বড় কথা কাঁপাতে হচ্ছে পারবে না। আমরা ছোটবেলায় অপু বুবলি দেখেছি, তো সাকিব খানকে দেখলে বুঝবেন যে আমাদের দেশে তো একজনই নায়ক আছে, সাকিব খান। তো তার সাথে তো মানানসই হতে হবে। আমার মনে হয় যে তার সাথে এখন তারা মানানসই না। আর পরিমণির ওই বয়সটা চলে গেছে, তা আমি যেহেতু ইয়াং আছি, আমার মনে হয় যে আমি অনেক বেশি সিনেমা কাঁপাতে পারবো। সে ইয়াং আছে, ইয়াং। তাহলে তো আপনি আপনার পরিচয়টা দিয়ে দিলেন, তাহলে আমি আপনাকে এক নামে কিভাবে মানে কি কি সম্বোধন করতে পারি? মানে হু আর ইউ? আপনার নাম যেন কি? সুমাইয়া রিমু। সুমাইয়া রিমু মানে সুমাইয়া রিমু কে আসলে? সুমাইয়া রিমু অলরাউন্ডার, তাকে কোনো এক্সট্রা করে পরিচয় দিতে হয় না, তাকে সবাই চেনে। সবাই বলতে হচ্ছে যারা চেনে তারা চেনে, আর আপাতত অলরাউন্ডার বলতে পারে। কারণ আমি যদি এখন বলতাম যে সবাই চেনে, আপনি আমাকে বলতেন যে কই আমি তো চিনি না, এই জন্য বলে দিলাম যারা চেনে তারা চেনে। আপনি কি কখনো মানসিক হাসপাতালে গিয়েছিলেন বা মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? না, দেখাইনি, এন্ড হচ্ছে যাইওনি, তবে আমার যাওয়ার খুব ইচ্ছে। কারণ আমাকে কমেন্ট বক্সে খালি মানুষ এটা লিখে যে আপনার মানসিক ডাক্তার দেখানো দরকার, আপনি পাবনায় যাওয়া প্রশ্নগুলো খুবই কঠিন প্রশ্ন হবে, তো আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আসলে ভিডিওতে কিন্তু অনেক মজা আছে। দরকার। তো আমি ভাবলাম যে হয়তো ওটা কোনো ভাইরাল জায়গায় উত্তরগুলো কিন্তু সব খুবই সাধারণ উত্তর না, খুবই টেকনিক্যাল ভাবে এই সুমাইয়া রিমু কিন্তু উত্তর দিয়েছে। দেখতেই থাকুন, মজা আছে। আমাকে যেতে বলছে, আমি যদি একটু টিকটক করে ভাইরাল হয়ে যাই তাহলে ক্ষতি কি? যাওয়ার ইচ্ছা। আচ্ছা, আপনি পাগলদের সাথে টিকটক করতে যাচ্ছেন? পাগলদের সাথে জানি না, কারণ আমার মনে হয় যে ওইটা একটু ভাইরাল জায়গা, তাহলে সবাই এভাবে কেন করবে বলেন? আপনার কি কখনো মনে হয় না যে সেখানে আপনার ভর্তি হওয়া উচিত? ভর্তি কেন হবো, টিকটক করতে যাবো। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি রিক্সায় আপনার হাজবেন্ডের, আপনি তো ম্যারিড আমি যতটুকু জানি, আপনার হাজবেন্ডের কোলে বসে তারপর চিৎকার করে করে ভিডিও বানান, তারপর বলেন দেখি দেখ আমি কার কোলে বসে আছি, মানে এইরকম, এগুলো কি অসুস্থতা না?
এগুলো অসুস্থতা কেন হতে যাবে? যারা বোঝে তাদের জন্য অসুস্থতা না, যারা না বুঝে উদয় চিল্লায় তাদের জন্য অসুস্থতা। মানে কারণ আমি তো ভালোর জন্য করতেছি এটা। যেমন দেখেন, ছোটবেলা হচ্ছে আমাদের বাবা মা আমাদের কোলে নিত, তো এখন জামাই যেহেতু আমাদের জামাই যেহেতু আমাকে বিয়ে করেছে সে কোলে নিতেই উত্তরগুলো পারে। দেখেন তার। জামাই যেহেতু যেহেতু বাবা মা আমাদেরকে 18 বছর পর্যন্ত হচ্ছে মানুষ করেছে, ছোটবেলা আমাদেরকে কোলে নিয়েছে, তখন জামাই কোলে বসবো না এটা কোনো কথা? সে কোলে নিতেই পারে, স্বাভাবিক। আর আমার জামাই আমাকে অনেক আদর করে, আর আমার বাবা মা ছোটবেলা আমাকে অনেক আদর করতো, তাই কোলে নিত। কোলে কারা নেয়? যারা অনেক আদর করে। আচ্ছা, ভাই আপনার তো কি বাচ্চাও বলবো, আছে নাকি একটা? হ্যাঁ, আমার টিকটকার বলে একটা কথা, ছেলে, তাই না? ওর টিকটকার। বয়স কত? 2.5 বছর। বাবার আচ্ছা, সাথে তো স্বামীর তুলনা দিছে। আপনি আপনার বাচ্চা কাচ্চাকে কোলে নেন না এখন? হ্যাঁ, নিব না কেন? আমার জামাই আমাকে কোলে নেয়, আমি আমার বাচ্চাকে কোলে নিই। তাহলে আপনার বাচ্চা বড় হওয়ার পরে যখন বিয়ে করবে তখন কি সে আপনার তার বউকে কোলে নিবে। নাকি আপনার বউয়ের কোলে আপনার বাচ্চা বসবে? না না না, আচ্ছা আমার ছেলে তার বউকে কোলে নিবে। আচ্ছা, মানে আপনি কিভাবে সবার কোলে উঠে যান? না, সবার কোলে উঠি না, জাস্ট জামাই কোলে উঠি, কারণ সে আমাকে অনেক আদর করে, অনেক স্নেহ করে। ছোট তার থেকে যেহেতু আমি ছোট, তো শুধু জামাই কোলে উঠি। এই যে পাবলিক প্লেসে আপনি জামাইয়ের কোলে উঠে বসে থাকেন বা চিৎকার করে ভিডিও বানান, সেগুলো আবার ছাড়ছেন, এটার মাধ্যমে আপনার বাচ্চা দেখছে, দেখে দেখে বড় হচ্ছে, আরো বাচ্চারা দেখছে, হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখছে। আপনার কি মনে হয় না যে এটা কোনো নেগেটিভিটি ছড়াচ্ছেন বা কোনো, মানে কি এটা আসলে কি ধরনের এটা আচরণ? কেন যাবে কি? নেগেটিভ হতে যাবে ভাই? কারণ হচ্ছে যে এটা তো আমার থেকে দেখে হচ্ছে সবাই শিক্ষা পাচ্ছে যে কোলে নিতে হয়, যাদেরকে বেশি ভালোবাসতে হয় তাদেরকে কোলে নিতে হয়। কোলে না এত খারাপ কিছু না, আমি তো হচ্ছে খারাপ কিছু বলি নাই, জাস্ট হচ্ছে কোলে নিছে। আর সবাই জামাই কিন্তু সবাই কোলে নেয় না, কারণ অনেক ঘরে দেখবেন যে জামাইরা বউদের আদর করে না, হচ্ছে মারপিট করে, তো তারা তো কোলে নেয় না। তো আমাদের থেকে দর্শক ভালোবাসা শিখবে যে ভালোবাসা কাকে বলে। আপনাকে কোলে নিতে হলে কি কি যোগ্যতা সম্পন্ন থাকতে হবে, মানে কি কি যোগ্যতা লাগবে তাহলে? আমার জামাইয়ের মতো হতে হবে, বাট আমার আপনার জামাইয়ের মতো হতে হবে, কিন্তু আপনার জামাই না হলেও আপনাকে কোলে নেওয়া সম্ভব? না, আমার জামাইয়ের মতো কেউ করতে পারবে না, কারণ হচ্ছে সে আমাকে এমন ভাবে হ্যান্ডেল করে, আর আমি এমন একজন মানুষ, আমাকে হ্যান্ডেল করা হচ্ছে খুবই কঠিন। বিশ্বের কেউ আমার মনে হয় না সেটা পারবে। আপনি কেমন মানুষ আর কিভাবে হ্যান্ডেল করেন? আসলে আমি খুব বেজি আর হচ্ছে খুব দুষ্ট টাইপের একটা মেয়ে। আমাকে মনে হয় না যে কেউ হ্যান্ডেল করতে পারবে। একটা জামাই আসলে আপনাকে টলারেট করে কিভাবে? এই তো, কারণ আমি আমার ভিতরে যেমন খারাপ গুণ আছে, যেমন হচ্ছে আমি অনেক দুষ্টুমি করি, তেমন আমার ভিতরে হচ্ছে ভালো গুণ আছে। আমি খুব ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, তার জন্য সবকিছু সহ্য করে। লক্ষ্মী হওয়ার কি কি বৈশিষ্ট্য? আমি তো দেখতে পাচ্ছি না কোনো লক্ষ্মী হওয়ার। লক্ষ্মী হওয়ার বৈশিষ্ট্য বলতে আমি প্রচুর খাওয়া দাওয়া করি। আমার যখন প্রচন্ড রাগ ওঠে তখন আমি খাওয়া দাওয়া করি, আমার রাগ কমে যায়। প্লাস হচ্ছে ঘরের কাজ করি, টুকটাক করি। হ্যাঁ, আর হচ্ছে জামার লুঙ্গি মাঝে মাঝে ভাঁজ করে দিই। ওকে, কি আর বলবো, আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, আর এই কারণে আপনি ভদ্র একটা মেয়ে বা লক্ষ্মী একটা মেয়ে, তাই তো? জামাইয়ের লুঙ্গি ভাঁজ করে আপনি লক্ষ্মী হয়েছেন। হ্যাঁ, আলমারিতে রেখে দিই। তা আমার জামাই আমার অনেক প্রশংসা করে, বলে আমার মতো বউ নাকি ঘরে ঘরে হোক, মানে লুঙ্গি ভাঁজ করার জন্য হ্যাঁ, পেতে হলে। কারণ সব বউরা তো এটা করবে না। দেখেন, আমি কিছু কিছু ঘরে দেখি কি যে জামা কাপড় পরে থাকে, পা দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়, কিন্তু আমি ওটা করি না। ওটা ও যখন পরে কাজে চলে যায়, আমি লুঙ্গিটা আস্তে করে তুলে ভাঁজ করে আলমারিতে রেখে দিই। শুধু লুঙ্গি ভাঁজ করেন, আর কিছু ভাঁজ করেন না? হ্যাঁ, আরো কিছু যদি থাকে তাহলে ওইগুলো ভাঁজ করি। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো। আপনি আসলে একজন লক্ষ্মী একটা মেয়ে, মানে আপনাকে ইন্টারভিউটা কিন্তু সেই একটা ইন্টারভিউ হচ্ছে। হইতাছে। যাই হোক, আপনি অশ্লীল মিউজিক ভিডিও করছেন, আমি বেশ কয়েকটা দেখেছি। আপনি কি এটা স্বীকার করছেন? অশ্লীল বলতে কেমন টাইপের? মানে একটা মিউজিক ভিডিও, আসলে আমি এখন উচ্চারণ করতে লজ্জা পাচ্ছি, আমি কিভাবে বলবো। আপনার মিউজিক ভিডিওর লাইন এরকম ছিল যে টাঙ্কি সোনা বন্ধু গান। সোনা বন্ধু গান। তো সোনা বন্ধু, এটার লিরিক্সটা কি আপনি পড়েননি, মানে পড়ে দেখেছিলেন কেমন? দেখেছিলাম, বাট ওটা হচ্ছে একটা পজিটিভ। যেমন হচ্ছে ভিডিও শুরুতে আমি কিন্তু আপনি কি একটু লিরিক্সটা বলবেন, মানে পজিটিভ কলটা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ওই ট্যাঙ্কির পানিটা শেষ হয়ে গেছে, তো যে লোকটা আমার ট্যাঙ্কিটা ঠিক করবে ওই লোকটার নাম ছিল সোনা বন্ধু। তো ওকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমার ট্যাঙ্কিটা যাতে ঠিক করে দেয়, মানে উপরের ট্যাঙ্কিটা। আচ্ছা, খুবই পজিটিভ তাহলে একটা গান, এটা ভেবেই আপনি তাহলে অভিনয় করেছেন সেখানে। এই গান তো শোনার সৌভাগ্য আমার হয় নাই। ওকে, আচ্ছা, মানে আপনার কি
মনে হয় যে টাঙ্কিটা আপনি ঠিক একজন করে দিকে শোনা সেলিব্রিটি? বন্ধু। সেলিব্রিটি মনে হয়, এখন মনে হয় এই যে যখন রাস্তাঘাটে যাই তখন সবাই আমাকে কেমনে যে ধরে, বলে আপু একটা সেলফি না তুলে যেতে দিব না। তারপর হচ্ছে ছেলেরা হচ্ছে রিক্সা থেকে হা করে তাকিয়ে থাকে, এমন হয় যে রিক্সা ব্রেক খাইলে মনে হয় ছেলেটা উল্টায় পড়ে যাবে। তো মানে এই জিনিসগুলো যখন দেখতে পাই তখন নিজেকে সেলিব্রিটি মনে হয়। আচ্ছা, আপনার বাসার ড্রেসিং টেবিলের কাঠ কোন কাঠের, মানে কি কাঠ দিয়ে বানিয়েছেন? অবভিয়াসলি সেটা সেগুন কাঠের। সেগুন কাঠ। হ্যাঁ। অনেক দাম দিয়ে বানিয়েছেন নিজে নাকি কিনেছেন? না, আমি হচ্ছে কি যে শর্টকাটে করি, মানে দাম নিয়েছে বাট কিনেছি, বানানোর প্রয়োজন মনে হয়। বানানোর প্রয়োজন মনে করেন নাই, তবে যেখান থেকে কিনেছেন সেখানে আবারও যাবেন, যে অন্যান্য ফার্নিচারও কিনবেন, বিকজ আমার কাছে মনে হয় যে আপনার বাসার ড্রেসিং টেবিলের কাঠটা অনেক শক্ত, কারণ আপনি সেখানে উঠে এমন ভাবে লাফালাফি করে টিকটক করেন, তারপরেও সেটা ভাঙে না। ভাঙে না, এই জন্য। তার মানে সমৃদ্ধি আপু সুমাইয়ার অনেকগুলো টিকটক দেখেছেন, না হলে তো আসলে ওকে এত প্রশ্ন করতে পারতেন না। আর সমান তালে কিন্তু এই সুমাইয়ারও কিন্তু সমৃদ্ধি সব উত্তর দিয়ে যাচ্ছে। মেয়েটা কিন্তু খুবই চালাক ভাই, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টেড, নির্লজ্জ, সব কিছু। ভাবছি যে নেক্সট টাইম আরেকটা বানাবো, খাট ওইরকম ভাবে বানাবো। আপনি কি খাটের উপরেও টিকটক করতে চাচ্ছেন? হ্যাঁ, খাটে বলতে হচ্ছে যে আমি তো প্রচন্ড দুষ্টু, মানে লাফালাফি করি, চতুর টাইপের একটা মেয়ে। চুপ। কি বুঝতেছেন? সে সেগুন কাঠ দিয়ে একটা শক্ত খাটও বানাবে, সেই খাটের উপরে সে লাফালাফি করবে। দেখি যেহেতু ওইটা ভাঙে না, এই জন্য ভাবলাম যে খাটটাও এরকম ভাবে বানাবো। আচ্ছা, আপনি যখন টিকটক বা রিলস করেন দেখলাম যে অনেক লাইটের ব্যবহার করেন, ডিজে লাইট, তারপর লাল, নীল, হলুদ, সবুজ, এবং লাইটে আপনার আসলে মানে ফেস একেবারে আলোকময় হয়ে যায়। সো এই যে সেট বানিয়েছেন, লাইট লাইট লাগিয়েছেন, কেমন খরচ হয়েছে এগুলোর পেছনে? কোনো খরচই নাই, কারণ হচ্ছে আমার একটা লাইট, ওটা হচ্ছে কিনেছিলাম 7-8 হাজার টাকার মতো খরচ পড়ছে। তো ওই একটার ভিতরে সব, আমার যখন ইচ্ছে হয় তখন আমি নীলটা ওইদিকে নিয়ে যাই, লালটা ওইদিকে নিয়ে, মানে একের ভিতরে সব, আমি যেমন একের ভিতরে সব, আমি জিনিসগুলো ব্যবহার করি একের ভিতরে সব। আচ্ছা 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 আচ্ছা, খাট কি আসলে কাঠ দিয়েই বানাবেন নাকি একটু সিমেন্ট বা অন্যান্য ঢালাই যদি দিয়ে দেন কাঠে তাহলে একটু বেশি ভালো হতো না? না, আমার অনেক ইচ্ছা যে আমি হচ্ছে সিমেন্ট দিয়ে হচ্ছে ঢালাই করব, কারণ সিমেন্ট দিয়ে ঢালাই করলে কি যে অনেক বছর ইউজ করা যাবে। ডাবল মিনিং কথাবার্তা হচ্ছে, কিছু বুঝে নিবেন। অনেক বছর আপনি টিকটক করতে পারবেন বা সব কাজে ব্যবহার করতে হ্যাঁ, পারবেন। সব কাজে ব্যবহার করতে ডাবল পারবো, মিনিং। কারণ হচ্ছে ওইটা ভাঙবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি, আমি আপনার বেশ কিছু টিকটক দেখেছি, সেখানে আপনি 300 ফিটে ওখানে গিয়ে আপনি টিকটক করেছেন এবং খুব খোলামেলা ড্রেস আপ পরে নাচা গানা লাফালাফি করেছেন। আপনি কি জানেন যে 300 ফিটে এক সময় টিকটকারদের ঢোকা নিষিদ্ধ করে দিয়েছিল এবং যানবাহন যে আসলে ওখানে টিকটকাররা অনেক ওভার স্পিডে মোটর বাইক বা মোটর সাইকেল চালাতো বা ওখানে থামিয়ে, যেখানে গাড়ি চলার কথা সেখানে থামিয়ে টিকটকাররা সেখানে টিকটক করতো। তো আপনার কি মনে হয় না যে এমন একটা প্লেসে যেখানে আসলে গাড়ি চলাচলের জন্য যেই জায়গাটা নির্ধারিত, সেখানে বসে বসে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান টিকটক করছেন, এপার থেকে ওপারে দৌড়াদৌড়ি করছেন, মানে এটা তো আপনাদের জন্যই আসলে এই নিষেধাজ্ঞা হয়, তা আপনার মনে হয় না যে এটা একটা রিস্কি? বা কিছুদিন আগে তো দেখেছি যে একজন অ্যাক্সিডেন্টও করেছে একজন টিকটকার, হ্যাঁ, রাইট? তো আপনার কি মনে হয় না যে এটা রিস্কি বা এই কাজগুলো কেন করছেন? না, কারণ হচ্ছে আমি যাই যখন, তখন হচ্ছে যে গাড়ি ঘোড়া খুব কম চলে আর ওই জায়গাটা ফাঁকা থাকে। হ্যাঁ, আর যারাই ওখানে যায় তারা হচ্ছে গাড়ি নিয়ে যায়, যেহেতু আমরাও গাড়ি নিয়ে যাই, পার্কিং থাকে। দেখিনি কখনো যে ওইখান দিয়ে গাড়ি চলাচল করছে, বাট হচ্ছে রাস্তা দিয়ে চলাচল করতে দেখেছি। আর আপনি যেখানে দাঁড়িয়ে টিকটক করছিলেন সেখানে গাড়ি চলাচল করে না, ওটা গাড়ির জন্যই তো চলাচলের রাস্তা। গাড়ি পার্কিং হয় সেখানে। ওখানে গাড়ি পার্কিং হয় 300 ফিটে? হ্যাঁ, শুধু টিকটকাররা না, আমি দেখি যে এখন 300 ফিটে এমন কোনো জায়গা নেই যেখানে গাড়ি পার্কিং হয়।
না পার্কিং হয় ওইখানে, যেমন হচ্ছে যারা টিকটক মানে করবে আপনারা ওরকম বানিয়ে নিয়েছেন টিকটকাররা যে যারা টিকটক করবে ওই জায়গাটায় পার্কিং করবে এবং ওখানে লাফালাফি গানা নাচা করবে, ওখানে টিকটক করবে, তাই তো? শুধু টিকটকাররা না, আমি আপনাকে বলি, আমি দেখি যে টিকটকার ছাড়াও ফ্যামিলি লোকজন নিয়ে অনেকে যায়, গিয়ে ছবি তোলে। মানে নাম হয় যে টিকটকার, মানে গুখায় সব মাছ নাম পড়ে ঘাওড়া মাছের, ব্যাপারটা হচ্ছে এরকম। তো তাহলে কি আপনি ঘাওড়া মাছ? না, এটা হচ্ছে কথার কথা, যেটা ছোটবেলা থেকে এটা শুনেছি। তো এখন সবাই দোষ করে, নাম পর হচ্ছে টিকটকার। আর আমি হচ্ছে কি যে যখন টিকটক করি আর গাড়ি চলাচল করলেও আমার মনে হয় যে আমি এত সুন্দর, আমার রূপের আগুন অনেক, গাড়িওয়ালারাও গাড়ি থামায় দিল আমাকে টিকটক করার জন্য। আমার মনে হয় যে আপনার জ্ঞানের অনেক অভাব আছে, আর একটু জ্ঞান অর্জন করা উচিত। কারণ হচ্ছে 300 ফিট এমন একটা জায়গা যেখানে অবশ্য একটা নির্দিষ্ট স্পিডে গাড়ি সহ মোটর বাইক বা মোটর সাইকেল চালানো উচিত, কিন্তু সেখানে ওভার স্পিডে অবশ্যই কোনো মোটর সাইকেল কিংবা গাড়ি চালানো উচিত না। এবং সেখানে অবশ্যই গাড়ি থামিয়ে টিকটক করে আপনার রূপের রহস্যে পাগল হয়ে গাড়ি থামিয়ে সেখানে কোনো মতেই দাঁড়ানো উচিত না। না, ঠিক এটা আছে? তো সরকার আমাদের কিছু বলে বাহ, নাই, কারণ দিতেছে হচ্ছে ভাই। যেহেতু সরকার নিষেধ করে নাই, আমি মনে করি যে আর কারণ আগেই কোনো কাজ বলেছিলাম যে হবে। আচ্ছা, 300 সাইড ফিট ইয়ার হচ্ছে, হচ্ছে। যখন হাঁসের মাংস খাই না, আপনাকে মনে হয় না তাহলে আপনাকে পুলিশ ধরা উচিত? পুলিশে কেন? এটা তো বেআইনি কাজ হাঁসের মাংস করছে। খাই না, তখন শরীর এমনি গরম থাকে, তখন ইচ্ছে করে যে শরীরে যে তেলগুলো ওইগুলো হচ্ছে বের করি, তো নাচানাচি করে শরীরের তেল বের করি। হাঁসের মাংস খাইলে শরীরের তেল হয়। আপনি কি 300 ফিটে তাহলে হাঁসের মাংস খেয়ে যান? হ্যাঁ, হাঁসের মাংস খেয়ে লাফালাফি করার জন্য অনেক এনার্জি দরকার, তাই হচ্ছে হাঁসের মাংস খেয়ে লাফালাফি করতে চাই। আচ্ছা আচ্ছা। আপনি গরমকালেও হাঁসের মাংস খান, শীতকালেও খান না? হ্যাঁ, একদম সকালেই খাই। আচ্ছা, কি মনে হয় যে কে বেশি নির্লজ্জ, মানে আপনি নাকি সুমাইয়া রিকু নাকি মামুন লায়লা? নির্লজ্জ তো কেউ না, সবাই হচ্ছে যে ভিউর ধান্দা এটা সেটা। তো আমাকে তো কখনোই আমার নির্লজ্জ মনে হয় না, কারণ আমি খুব ভালো একটা মেয়ে। ওই যে আপনাকে একটু আগে বললাম, খুব লক্ষ্যে একটা মেয়ে, আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। 300 ফিটে যে যে টিকটক করছেন বা বিভিন্ন জায়গায় কোমর দুলিয়ে দুলিয়ে টিকটক করছেন, এগুলো কে করে দেয়? আপনার হাজবেন্ড? হ্যাঁ, সে করে দেয়। আর কোমর দুলাবো না কি দুলাবো, আছেটা কি? কোমরই তো দুলাবো, তাই না? আর কি দুলাবো? আর আপনার সারা শরীর শুধু আপনার কোমরই আছে? হ্যাঁ, না কোমরটা একটু মানে আকর্ষণীয়, এই জন্য হচ্ছে কোমরটা দুলাতে বেশি ভালো লাগে। কি আছে? কিছুই নাই। ওকে, আমরা আর আর বিস্তারিততে না যাই, আমার মনে হয় এই জায়গায় এখানেই থেমে যাওয়া উচিত। কি আচ্ছা, এনিওয়েজ, ইস্যু হইছে? আপনার ভক্তরা অনেকেই আপনাদের কি মানে আপনারা হইছে? যখন লাইভে আসেন তখন আপনাদের লিংক চায়। কিসের লিংক চায়? লিংক, ওই যে গানের লিংক। যখন তারা আমাকে মেসেঞ্জারে এসে বলে যে আপু আপনাদের লিংক বের হয়েছে, একটু দেওয়া যাবে, তখন আমি আমার গানের লিংক দিয়ে দিই। কারণ আমার জানা মতে যে ওরা আমার গানের লিংক চায়, তখন দিয়ে দিই সবাইকে। সে কিন্তু 100 আপনি 100। নাকি অনেক রাত পর্যন্ত জাগেন এবং সবাই যখন ঘুমিয়ে যায় তখন নাকি আপনার সন্ধ্যা হয়। হ্যাঁ সারা রাত আপনি আর আপনার জামাই জেগে থাকেন, এটা আপনি সবাইকে বলেন। হ্যাঁ, আর কেন, মানে এত রাত জাগার প্রয়োজন কি? আপনারা কি করেন? কারণ আমার রাত ভালো লাগে, দিন ভালো লাগে না। দিনে হচ্ছে আমি ইচ্ছা মতো ঘুমাই, আর রাতে হচ্ছে আহ, যেটা করা সেটা করি, টিকটক করি, প্লাস হচ্ছে রাতে খাওয়া দাওয়া করি, মানে আদার্স যা যা কিছু থাকে সব রাতে সেরে ফেলি। আপনি আপনার হাজবেন্ডকে সরাসরি কালা বলেন। হ্যাঁ। আপনি কি আপনার হাজবেন্ড নিয়ে স্যাটিসফাইড না? হব না কেন? তাকে আমি আদর করে কালো বলি, আর সেও তো আদর করে আমাকে পিচ্ছি বলে ডাকে। পিচ্ছি বলেন? হ্যাঁ। আচ্ছা, অনেকবারই বলছেন যে আপনার বয়স কম, আবার একটা মানে ওয়ার্ড উচ্চারণ করেছেন যেটা আমার উচ্চারণ করা ঠিক হবে কিনা, কোচি বলেছেন, আপনার বয়স কম, এগুলো বলছেন। আপনার বয়স কত আসলে? আমার বয়স 20 বছর, 20 মাত্র বছর? 20-তে পা দিলাম। আচ্ছা, 20 বছর খুব কম না? হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনাকে হাতের ঝিলেও প্রায় টিকটক করতে দেখা যায়। আপনি কি ওই আশেপাশে থাকেন নাকি? হ্যাঁ, আশেপাশেই থাকি। আচ্ছা, আপনি কি ক্রিম আপাকে কপি করেন নাকি? ক্রিম আপাকে? ও, ওই যে যে মানে ছাগলের মতো চিল্লায় চিল্লায় গান গায়, হ্যাঁ আচ্ছা। চিনি। বাট হচ্ছে ওই রকম কোয়ালিটিতে যাওয়ার আমার ইচ্ছে নেই, কারণ হচ্ছে আমার, ক্রিম আপা ছাগলের মতো গান গাইলে আপনি কিসের মতো গান গান? আমি হচ্ছে গান গাইতে পারি। যেমন হচ্ছে গান গিয়েছি, সাকিব খানকে নিয়ে গিয়েছি, টাঙ্কি গান গিয়েছি, তো সব মিলে হচ্ছে এখন সিঙ্গার হওয়ার ইচ্ছা আছে। ও, আপনাকে তো আরেকটা কথা বলা হয়, সে হইতে আমি পারবে। সিঙ্গার হব। আচ্ছা, আপনি সিঙ্গারও? হ্যাঁ। আচ্ছা, ক্রিম আপা এখানে এসেছিল এবং তিনি আমাকে জানিয়েছিলেন যে তিনি তার জামাইকে কালা ডাকেন। তা আপনি কি ক্রিম আপাকে কপি করে তারপর আপনি জামাইকে কালা ডাকেন? না না, কালা তো হচ্ছে আমি আমার হাজবেন্ডকে চেতাই, এটা এটা হচ্ছে তার নাম না। তাকে আমি
পারি ওরকম ভাবে বলি, বাট মাঝে মাঝে রাগানোর জন্য কালো বলি, বাট ও রেগে যায়, কালো বললে রেগে যায়। হ্যাঁ, আবার মানে কিরিমা আপা যে তার হাজবেন্ডকে কালা ডাকে, ওইটা তো হচ্ছে তার রেগুলার ডাক না। আর আমার হাজবেন্ডকে আমি রাগানোর জন্য বলি কালা। আচ্ছা, রেগুলার কি দেখে? রেগুলার যেটা দেখি সেটা বলা যাবে না। বলাই যাবে না? না, একদম বলা যাবে না। আপনি তো এমন 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 সব কথা বলে ফেলেন যেটা আসলে আমরা পাবলিক প্লেসে বলতে পারি না। আর রেগুলার কি দেখেন, তাহলে সেটা কি এমন জিনিস যেটা বলাই যাবে না? আপনিও, আপনার মতো মানুষও বলছে বলা যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি খুব ভালো একটা মেয়ে, এইসব কথা বলে হচ্ছে পাবলিক প্লেসটাকে নষ্ট করতে চাই না। আপনি এতক্ষণ যা বলেছেন কোনোভাবে কি সেটা পাবলিক প্লেস নষ্ট হয় না? না, নষ্ট হয়নি, কারণ এগুলো তো এখন অ্যাভেলেবেল বলে। আর আমি তো শালীনতা বজায় রেখে আপনাদের এখানে যা বলছি সব শালীনতা বজায় রেখে বলছি। আচ্ছা আচ্ছা, কে বেশি হ্যান্ডসাম, আপনার হাজবেন্ড নাকি শাকিব খান? অবভিয়াসলি সাকিব খান। শাকিব খান না? হ্যাঁ। আপনার হাজবেন্ড এটা জানে? হ্যাঁ, সে জানবে না কেন, কারণ জানে আমি সাকিব খানের ফ্যান। আচ্ছা, আপনি ভিউজের জন্য কতটা নিচে নামতে পারবেন? ভিউজের জন্য নিচে নামি না, বাট হচ্ছে আমার ভিডিও হচ্ছে অনেক শখ থেকে করা, কারণ মিডিয়ায় কাজ করি। আমার মনে হয় না যে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমার ইনকাম করতে হবে, মানে এরকম কোনো ইয়ে নেই যে আমার নিচে নামতেই হবে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আসবে, ওই টাকা দিয়ে আমি ইয়ে করব। আমার ওরকম কোনো ধান্দা নেই, বাট যেগুলো করি সেগুলো হচ্ছে শখে করি। আর নিজেকে তো নায়িকা প্রমাণ করতে হবে, তাই না? দেশে যে আমি একমাত্র নায়িকা সেটা তো সবাইকে বোঝাতে হবে। আচ্ছা, অনেকদিন ধরে মানে অনেকে বলছে টিকটকারদেরকে ছাপড়ি টিকটকার নামে একটা টার্মস আসছে। তো আপনি কি জানেন ছাপড়ি টিকটকার কাদেরকে বলা হয়? ছাপড়ি টিকটকার হচ্ছে যারা একটু ফালায় বেশি, লাফায় বেশি, টিকটকে এসে লাফায়, তারপর হচ্ছে চুলের কি বান্দরের মতো কালার করে, এটা সেটা আমাকে দেখে দেখেন মনে হচ্ছে যে একদম ভদ্র একটা মেয়ে, একদম লক্ষ্মী একটা মেয়ে। আমার পোশাক দেখেছেন কত শালীনতা বজায় রেখে পোশাক পরেছি, এরকম কেউ করবে? আচ্ছা আচ্ছা, তবে আপনি অশালীন পোশাক পরার জন্য কিন্তু অনেক বেশি মানে ভাইরাল হয়েছিলেন এক সময় টিকটকে। বেশ কিছু খোলামেলা পোশাক নিয়ে আপনি টিকটক করেছেন এবং সেটার জন্য পরবর্তীতে আপনি ভিডিওর মাধ্যমে সবার কাছে ক্ষমাও চেয়েছেন। হ্যাঁ। মানে তো আপনার কি কি মনে হয় যে এখন পর্যন্ত তো আপনাকে বেশ খোলামেলা পোশাকেই দেখতে পাচ্ছি, মোটামুটি খোলামেলা পোশাক, এবং আপনার যে ভিডিওস গুলো দেখি আমি বেশিরভাগই খোলামেলাই দেখি। তো আপনার ওই দুঃখ জ্ঞাপন করার পর আবার খোলামেলা পোশাকে আসার উদ্দেশ্যটা কি? না, ওইটা হচ্ছে খোলামেলা না, কারণ আমি হচ্ছে ইন্ডিয়ানকে ফলো করি, ইন্ডিয়াকে ফলো করি। আমার ইচ্ছা আছে যে এখান থেকে একটা ভালো কিছু করে আমি হচ্ছে বলিউডে চলে যাব, কারণ আমার এটা ইচ্ছা। আমার এখানে অ্যাক্টিং করার ইচ্ছা নাই, বলিউডে অ্যাক্টিং করার ইচ্ছা। তার জন্য হচ্ছে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। তবে মাঝখান দিয়ে দেখলাম যে এটা কেউ পছন্দ করে না আমাদের এখানে, তো ভাবলাম যে ঠিক আছে, এখানে না করে ইন্ডিয়া গিয়ে হচ্ছে ইচ্ছা মতো ড্রেস পরবো, কারণ ড্রেসের স্বাধীনতা আমি মনে করি যে এখন মোটামুটি সব মেয়েদেরই আছে। তো ওইটা আমি শখ থেকে করা, যে নিজেকে হচ্ছে বলিউডের নায়িকা হিসেবে দেখবো, আত্মপ্রকাশ করতে চান। আচ্ছা, আপনার কি কোনোভাবে মনে হয় যে আপনার বাচ্চা যখন বড় হবে তখন এগুলো দেখে আপনার বাচ্চা লজ্জিত হবে না, বা আমার অপমানিত হবে? কখনোই মনে হয় না, কারণ হচ্ছে কিছুদিন পরে তো আপনার বাচ্চাকে স্কুলে দিবেন নাকি? ওই যে বললাম যে এখানে সেটেল হওয়ার ইচ্ছা নাই, বাইরের দেশে চলে যাব। তো বাইরের দেশে এগুলো এখন অ্যাভেলেবেল, আমার থেকে বেশিও পড়ে বাইরের দেশে। আচ্ছা আচ্ছা, আপনি আমার মনে হচ্ছে আপনি মুভি অনেক বেশি ভালোবাসেন, তাই না? হ্যাঁ, মুভি করতে বা মুভিতে অভিনয় করতে বা নায়িকা হতে অনেক বেশি আপনার স্বপ্ন, আপনার ড্রিম, রাইট? সো আপনি আপনার বাচ্চার থেকেও কি মুভি বেশি পছন্দ করেন নাকি বাচ্চাকে পছন্দ করেন? না, আমি হচ্ছে সব দিক দিয়ে ঠিক রাখি। নিজের সংসার হচ্ছে সংসারের জায়গা, আর মিডিয়া হচ্ছে মিডিয়ার জায়গা, দুইটা ঠিক রেখেই হচ্ছে জীবনে এগোচ্ছি। আচ্ছা আচ্ছা, হাতিঝিলের পরিবেশ নষ্ট করার জন্য দায়ী সুমাইয়া রিমু, এই কথাটার সাথে কতটুকু একমত? এটা তো কখনোই না, কারণ হচ্ছে হাতিঝিল মাঝে মাঝে যায়। আর হাতিঝিল আমার কাছে মনে হয় কি যে এখন খুব পাবলিক একটা ইয়ে হয়ে গেছে। তো আমি যেতে চাই না। মাঝে মাঝে হয় কি যে 4টা 5টা বেজে যায়, তখন আর কোথাও যাওয়ার কোনো ইয়ে থাকে না, কারণ স্থান পাওয়া যায় না। তখন মনে হয় যে হাতিঝিল কাছে আছে, ওইখানে গিয়ে 4-5টা ভিডিও করে চলে আসি। আচ্ছা, তো মনে হয় না, কারণ ওইখানে আমার জায়গা আরো অনেকেই যায়, আর অনেক লোকজন গিয়ে টিকটক করে। মনে হয় না যে শুধু একা আমি যাই। আচ্ছা আচ্ছা, আপনি পথে কখনো ইফটিজিং এর শিকার হয়েছেন নাকি? না, কখনো হইনি,
বাট হচ্ছে নাকি আপনাকে টিজ করতে ভয় পায় ছেলেরা? হ্যাঁ ভয় পাই, কারণ হচ্ছে আমি খুব সাহসী। আর একটা ছেলে যেটা না পারে আমি সেটা পারি। অনেক সময় দেখা যায় কি যে ছেলেদের মাথায় তুলে আছাড় মারে, এই ব্যাপারটা আমার ভিতরে আছে। আপনার গায়ে তো মানুষই নেই, আপনি কিভাবে ছেলেদেরকে হ্যাঁ মারতে আমার তো পারেন? অনেক শক্তি, মানে আমি প্রচন্ড খাই। আচ্ছা, হ্যাঁ, তো ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে দেখেই বুঝে যায় যে আপনি আছাড় মারতে পারেন। হ্যাঁ আমাকে দেখেই বুঝে যায় যে আমি গুন্ডি টাইপের একটা মেয়ে। আপনার জামাইকে কখনো আছাড় মারছেন মাথায় তুলে? না, জামাইকে আছাড় মারিনি, কারণ সে ছাড়া সব ছেলেরাই আমার কাছে একদম কি বলে জঘন্য টাইপের লাগে। কারণ ছেলেরা খবরের নিউজে শুনি যে বেশিরভাগ ছেলেরা মেয়েদের টিজিং করে, এটা করে সেটা করে, তো ছেলেদেরকে আমি অতটা লাইক করি না। আপনি আছাড় মারতে পারেন বলছেন, কখনো মেরেছেন কাউকে আছাড়? আছাড় মেরেছিলাম, আমার বাসায় একবার চুরি হয়েছিল, তখন আহ, কি করেছি যে চোরকে অনেকভাবে বলছিলাম, সে হচ্ছে পালাতে চাইছিল, তো আমি তাকে বলছি যে সামনে দাঁড়ায় কথা বলতে, সে দৌড় দিছিল, তাকে ধইরা আইনা মাথায় তুলা ঠাস করে আছাড় মারছে। তখন সে আহ, ভয়ে সব সত্যি কথা বলে দিছে। মাথায় তুলে আছাড় মারছেন? সে কি আপনার মতো শুকনা ছিল? না, সে আমার মতো শুকনা ছিল, মিডিয়াম সাইজের ছিল। আপনার মতো দেখতে ছিল? না, আমার মতো দেখতে হলে তো চোর হয়ে যায়, মানে আমি আমার মতো আপনার মতো দেখতে দেখতে হলে হলে চোর হয়ে যোগ্যতা লাগবে, আমার মতো হতে গেলে যোগ্যতা লাগবে, কারণ আমি সব দিকে অলরাউন্ডার, প্লাস হচ্ছে খুব সুন্দরী। আর অলরাউন্ডার কি? অলরাউন্ডার নায়িকা, গায়িকা না কি? একদম অলরাউন্ডার সব সব ধরতে সব, পারে, মানে একের ভিতরে সব। একের ভিতরে পাঞ্জাবি সব। গায়ে। হ্যাঁ। আপনার স্বামীর প্রফেশন কি? স্বামীর প্রফেশন হচ্ছে ড্রেসের বিজনেস, যেটা এটা ওরই, বাট ও হচ্ছে মেকআপ আর্টিস্ট ছিল। বাট আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগে না যে সে মেকআপ আর্টিস্ট হবে মিডিয়ায়, এন্ড হচ্ছে আমি ওই সেটের নায়িকা হব। ওই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগছিল, তো আমি ভাবলাম যে তোমার মেকআপের কাজ করা লাগবে না, তুমি যেহেতু দোকান দেখাশোনা করতেছো তুমি ওইটাই করো, আর মেকআপ টেকআপ করা লাগবে না। বাট এখন মিডিয়া যদি কাজ করি তখন হচ্ছে বাসা থেকে মেকআপ নিয়ে যায় আর ওকে সাথে করে নিয়ে যায়, কারণ হচ্ছে কোনো জায়গায় হচ্ছে সেফ না, তাই সাথে করে নিজের হাজবেন্ডকে নিয়ে যায়, ব্যাস এতটুকু। আপনি সেফটি চিন্তাও করেন? হ্যাঁ, সেফটি চিন্তা তো অবশ্যই করি, কারণ হচ্ছে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। আপনি সেলিব্রিটি? হ্যাঁ। আচ্ছা, মানে আমরা সাধারণত মেইন স্ট্রিমে যে নায়ক নায়িকা তাদেরকে সেলিব্রিটি বলি, হ্যাঁ। সো আপনিও সেলিব্রিটি? হ্যাঁ, কারণ এখন দেখবেন যে আমার জনপ্রিয়তা অনেক, সবার মুখে মুখে আমার নাম। পরিমণিকে যত মানুষ না চিনে আমাকে তত মানুষ চিনে। আমি চিনতাম না ভাই। আচ্ছা, মানে পরিমণি থেকেও আপনি আমি সত্যি বেশি কথা ছিল যোগ্য? একদম সব। কেন এই যে আপনার কেন নবনীতার মনে হলো ভিডিও, পরিমণি থেকে আপনি বেশি ওইটা যোগ্য? দেখে আমি আসলে যোগ্য কারণ তাকে হচ্ছে চিনতে, এই ভিডিও সবার করতে মুখে গিয়ে মুখে আমার নাম, প্লাস কার হচ্ছে মুখে মুখে? আমি তো তাকে নিজেই চিনছি আপনাকে চিনি সত্যি। না। আমি তো পরিমণি হয়তো আপনি রিসার্চ করেননি আমাকে নিয়ে। আপনাকে নিয়ে রিসার্চ করা উচিত? হ্যাঁ, সবাই করে। ইউনিভার্সিটিতে রিসার্চ করা উচিত হ্যাঁ, আপনাকে কারণ নিয়ে? হচ্ছে সবাই এটা করে, ফোনে ঢুকে আমার নাম সার্চ করে, ইউটিউবে ঢুকে আমার নাম সবাইটা সার্চ করে। কে? এটা কারা? সবাই বলতে হচ্ছে পাবলিক। ওকে ওকে ওকে, আচ্ছা পরিমণির কি কি নেই যেটা আপনার আছে, বা মানে কিভাবে আপনি পরিমণি থেকে যোগ্যতা সম্পন্ন বলে আপনার মনে হচ্ছে? আসলে একটু আমাকে যদি একটু বুঝায় বলতেন জিনিসটা। না, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা কেউ বুঝতে পারতেছে না, আমি জানি না আমি কেন বুঝাতে পারছি না সবাইকে, বাট আমার মনে হয় যে আমার বিষয়টা এখানে ক্লিয়ার করা উচিত। দেখেন, পরিমণি একসময় সুন্দর ছিল, সিনেমা জগৎ কাঁপাইছে, বাট এখন এখন সে একটা বেবির মা হয়ে গেছে। আর আমাদের দেশে তো এরকমই হয় যে একটা বেবির মা হয়ে গেলে নায়িকার অনেক মুটিয়ে যায়, প্লাস হচ্ছে পেটে চোপড়ি জমে যায়, দেন হচ্ছে তারা চোপড়ি জমে, চোপড়ি? উঁচা হয়ে যায়, চর্বি? চর্বি। নট চোপড়ি। হ্যাঁ, তো হচ্ছে তারা মুটিয়ে যায়, যে ব্যাপারটা সবাই মেনটেন করতে পারে না তাদের শরীরটা। এখন কিন্তু সে চাইলেও কাঁপাতে পারবে না, বাট আমি যদি এখন সিনেমা জগতে নামি, দেখবে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কারা কাঁপে? দর্শক কাঁপবে আমার ভয়ে? অ্যাক্টিং দেখে। না, ভয় কেন, আমার অ্যাক্টিং দেখে, প্লাস হচ্ছে আমার যে লুক, প্লাস হচ্ছে আমি অ্যাক্টিং এর দক্ষতা দেখাবো সবাইকে। আচ্ছা, আপনি Acting এর নিজেও তো দক্ষতা একজন মা, দেখাবে। তাহলে পরিমণি আসলে বাচ্চা জন্মদানের পর মুটিয়ে গিয়েছে, এটা তো তার নিজের কোনো দোষ না। এটা হচ্ছে নায়িকা হিসেবে নায়িকা হিসেবে কি না, করা উচিত? মেনটেন, সে যেহেতু একটা নায়িকা তাহলে অবশ্যই মেনটেন করা উচিত ছিল। অনেকের শরীরে সেটা হয় না, না, মেনটেন হবে। করার পরেও হয় না। না, তো আপনি- এটা ভুল বললেন। এখন এই যে সে কিন্তু চেষ্টা চালাচ্ছে, সে এখন একটু স্লিম হইছে, তো এটা যদি শুরু থেকে করতো তাহলে কিন্তু আর এত কথা হতো না। তো যাই হোক, ফিটনেস নাই, আর আগের মতো নাই, আগের মতো কিছুই করতে পারবে না। তাহলে আপনি তার উদ্দেশ্যে কি কি পরামর্শ দেবেন? সে আবার আগের মতো হোক, সে একটু
আপনার এরকম আমার কিছুই করার লাগে চিকন না। বাঁশের মতো ফিগার ধরে রেখেছেন? আমার ফিগারটা আমি চিকন এমনি না। ধরে রেখেছি, কারণ আমার হচ্ছে যে সিক্স প্যাক, ওটা কি আপনার সিক্স প্যাক? হ্যাঁ, Do জিরো you know ফিগার। what is the six pack? হ্যাঁ, জিরো What is ফিগার। the meaning of six pack? সিক্স Six প্যাক pack কাদের থাকে? সিক্স প্যাক যারা আপনার 6টা প্যাক দেখান তো কোথায় আছে? একটা আচ্ছা, দুইটা এখানে সিক্স প্যাক থাকে? হ্যাঁ অবভিয়াসলি। Do you know what is the meaning of six pack? আর এই যে এই জিনিসটা, এটা কি? এই যে হাঁটি, দুই সিনাতে যে ওইটাও হাঁটি একটা থাকে, প্যাক। হ্যাঁ ওটা একটা প্যাক। আর কোথায় প্যাক থাকে? এই দুই কোমরে জিনিসটা থাকে, প্লাস হাতে পায়ে থাকে, ওই সব মিলিয়ে আর কি। তো মেয়েদের সিক্স প্যাক থাকে? হ্যাঁ মেয়েদেরও থাকে, আর মেয়েদেরও সিক্স প্যাক? হ্যাঁ জিরো ফিগার থাকে, সিক্স প্যাক থাকে। জিরো ফিগার আর সিক্স প্যাকের মধ্যে পার্থক্য বুঝেন? হ্যাঁ বুঝি। কি বলেন? জিরো ফিগার যেটাকে বলে, ফিগার একদম জিরো, কোনো ইয়ে টিয়ে নেই। তো আমার মনে হয় যে আমি নায়িকা হিসেবে পারফেক্ট, যে যত কথাই বলুক। আপনি বাসে যাবেন যে জিরো ফিগার কি আর সিক্স প্যাক কাদের থাকে, সিক্স প্যাক কি, এটা একটু ভালো করে স্টাডি করবেন, ঠিক আছে? হ্যাঁ সেটা আচ্ছা, আপনি তো মডেল হতে চান, আপনি মডেল বানান পারেন? ইংরেজিতে মডেল বানান করতে এই পারবেন? ক্লিপটা দেখে আমি ভিডিওতে আসছি। আমি তো 2 পর্যন্ত পড়ালেখা করি। আপনি একটু আগে বলেছেন কি? এই ক্লিপটা বলেছি যে টুকুল আমি তো বাইরে কম জানি। পড়ালেখা করিনি, পড়ালেখা বেশি করেছি। মডেল, এটা তো চুটকিতেই বানান হয়ে যায়, এই যে চুটকি দিলাম বানান হয়ে গেছে, এটা কোনো কথা বললেন? বলেন। MODEL মডেল। বাহ, পারফেক্ট। যাই হোক, অ্যাক্ট্রেস বানান সে করেন? বানানো করতে পারছে। অ্যাক্ট্রেস? ACTERSS অ্যাক্ট্রেস। চমৎকার। হাততালি দিবেন না। কিন্তু বানানটা হয়নি তো। হয় কেন? না, হয় না, ভুল অ্যাক্ট্রেস হয়েছে। বানান হয়নি। কেন হয়নি? আচ্ছা, আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান করেন তো? মিডিয়া ইন্ডাস্ট্রি? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি এখানে Actress পড়ালেখা বানান করতে শিখতে পারে নাই। আসছি, মানে আপনি এই জিনিস- মডেল হতে চান না? আপনার তো না, model একটা হবো মডেলের কেন? বিভিন্ন যোগ্যতার সাথে একটা শিক্ষাগত যোগ্যতাও আমার মনে হয় কিছুটা পরিমাণ থাকা উচিত। অ্যাটলিস্ট হ্যাঁ। যেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে সেই ইন্ডাস্ট্রি বানানটা তো অবশ্যই জানা উচিত। এখন হ্যাঁ, বাস জানবো দিয়ে না কেন? দিতেছে। তবে আমার মনে হচ্ছে যে আমি এখানে পড়ালেখা শিখতে এটা কি আসছি। আপনার ডিপার্টমেন্ট না? ডিপার্টমেন্ট, বাট হচ্ছে আমার মনে হয় যে শোয়ের বাইরে গিয়ে আপনার যত বানান আছে। আপনি নায়িকা ইংরেজি কি জানেন? নায়িকা, নায়িকা ইংরেজি না, সেটা জানি, এখন পেটে আছে মুখে নাই। আপনার কি মনে হয় না যে আহ, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি কি বাংলাদেশের সেরা 3জন মডেলের নাম জানতে পারবেন? বলেন না আপনি সেরা মডেলের মধ্যে একজন। না, আমার কাছে মনে হয় আমি 3 জনের ভিতরে একজন। আচ্ছা, আপনি একজন, আর বাকি 2জন বলেন। বাকি 2 জন হচ্ছে পরিমণিকে যেহেতু ভালো লাগে, সে আরো যত মুটিয়ে যাক, সে আমার 3 জনের পরিমণি ভিতরে কি একজন। মডেল না চিত্রনায়িকা? ও, চিত্রনায়িকা না? আচ্ছা, তাহলে আমিও তো মডেলের ভিতরে পড়ি না আপনি ভাই। চিত্রনায়িকা হ্যাঁ, আমি হব। হবেন? হ্যাঁ, তো পরে বলবো, আমারটা তাহলে পরে বলবো। আপনি একটু আগে বলেছেন আপনি মডেলিং করেন, মডেল। হ্যাঁ, কিন্তু মডেলিং আমার আমার মনে ইচ্ছে হয় নেই, আমার ইচ্ছে যে নাটের চিত্রনায়িকা টানা হবো। তো একটা আপনি দিল আছে। মডেলিং করেন এখন, তাহলে মডেলিং করলে আপনি জানেন না যে আপনি সেরা 3জন মডেলের নাম কি, সেটা আপনি বলতে পারছেন না? না, বলবো না, কারণ হচ্ছে আমার কাউকে আমাকে ছাড়া আমার কাউকে ভালো লাগে না। আচ্ছা, মডেল কাকে বলে আর চিত্রনায়িকা কাকে বলে সেটা বলেন। মডেল হচ্ছে চিত্রনায়িকা হচ্ছে যারা হচ্ছে চিত্র জগতে, ধরতে গেলে যারা হচ্ছে মুভিতে কাজ করে আচ্ছা। তাদেরকে চিত্রনায়িকা বলা হয়। হ্যাঁ, আর মডেলিং হচ্ছে যারা মিডিয়ায় কাজ করে তাদেরকে, মিডিয়া বলতে হচ্ছে এই যে ছোটখাটো মিউজিক আমাদের মতোই নাটক ফাটক করে, ছোট পর্দায় কাজ করে, তাদেরকে মডেল বলা হয়। ছোট পর্দায় যারা কাজ করে, মানে ছোট পর্দা বুঝেন কি? ছোট পর্দা বলতে হচ্ছে মিউজিক ভিডিও, নাটক, আদার্স সবকিছু, ফটোশুট থেকে শুরু করে সবকিছু। ফটোশুট করে? হ্যাঁ, ফটোশুট বানান বলেন তো। ফটোশুট, ও না, ফটোশুট ও যে কথাই বলতেছে ওই কথায় মানে বানান মানে আপনি যেটা বানান করেন বলছে সেগুলো আপনি বানান বলতেছে। জানেন। হ্যাঁ, ফটোশুটের মডেলিং বানানি বলেন। আচ্ছা, এটা আমার মনে হয়ে যাচ্ছে না যে এখানে আমি পড়ালেখা শিখতে আসছি। না, একদমই না। আমার মনে হচ্ছে যে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও আপনার মডেলিং এবং চিত্রনায়িকা হওয়ার জন্য খুবই ইফেক্ট ফেলবে, অর্থাৎ খুবই আপনাকে যোগ্যতা সম্পন্ন আরো বেশি করে তুলবে। সো তাহলে আবার নতুন করে ইন্টারে ভর্তি হয়ে যাব যদি যদি ফেলে। হ্যাঁ, আর আপনি আমার বললেন যে আপনি ইন্টার পর্যন্ত পড়ালেখা করেছেন, আমার রাইট অর রং? সো ঠিক আছে, ওকে, নো প্রবলেম। সো আপনি আপনাকে নিয়ে হ্যাপি 100%, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি আমাকে নিয়ে। আচ্ছা, আপনার স্বামী এবং আপনি চিত্রনায়কের মতো টিকটক করেন, আপনার কি মনে হয় আপনার যেমন মনে হচ্ছে যে আপনার একজন নায়িকা হওয়া উচিত, বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা, শ্রেষ্ঠ মডেল, হ্যাঁ, তাহলে কি আপনার জামাইয়েরও এক নায়ক হওয়া উচিত?
না, ওর ইচ্ছে নেই। আর হচ্ছে আমিও জোর করবো না, কারণ হচ্ছে তার বউ আছে অলরাউন্ডার, আর সে যদি আরো অলরাউন্ডার হয়ে যায় তাহলে তো মনে হয় আমাদের দুইজনের জন্য বাংলাদেশে মানুষ টিকতে পারবে না। বাংলাদেশের মানুষ টিকতেই পারবে এমনি না। টিকতে হ্যাঁ। পারবে না। আচ্ছা, আপনার জীবনে আপনি কখনো ফিল্টার ছাড়া ছবি তুলছেন? হ্যাঁ, তুলেছি। হুম। হ্যাঁ, ফিল্টার ছাড়া অনেক ছবি তুলেছি। বের হচ্ছে ফিল্টার দিলে আমার যে সুন্দর চেহারাটা আছে না, ওটা ঝলসে যায়। তো ওইটা আমার কাছে, আমি মনে করি যে ফিল্টার ছাড়া টিকটক করাই ভালো। ফিল্টার আপনি ছাড়া ফিল্টার ছাড়া টিকটক করেন? হ্যাঁ। আমি যেগুলো দেখেছি ওগুলো ফিল্টার ছাড়া। না না, ওইগুলো হচ্ছে ফিল্টার ছাড়া না, ওইগুলো হচ্ছে আমার হাজবেন্ড জোর করে দেয়, বলে যে এরকম এরকম। আপনার জামাই আপনাকে, মানে আপনার হাজবেন্ড আপনাকে জোর করে এগুলো করায়? না না, ফিল্টার দেয়, আমি ফিল্টার ছাড়া করতে মানে চাই। টিকটকে আপনাকে উৎসাহিত করে? না না না, টিকটকে সে আমাকে উৎসাহিত করে তাহলে না। আবার ফিল্টার দিয়ে দেয় কিভাবে? ফিল্টার যদি আমি টিকটক করি তখন বলে যে না, এটা খারাপ দেখা যাচ্ছে, কারণ যেহেতু সে মিডিয়ার লোক, তো বলে যে এরকম এরকম ফিল্টার দিয়ে করো। টিকটক আর মিডিয়ার মধ্যে, মিডিয়ার লোক বলছেন, আপনি নিজেকেও মিডিয়ার লোক দাবি করছেন, হ্যাঁ। আপনার হাজবেন্ডকেও মিডিয়ার লোক দাবি করছেন। টিকটকার আর মিডিয়ার লোকের মধ্যে পার্থক্য কি আপনি জানেন? আমার মনে হয় এখন কোনো পার্থক্য নেই, কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে আমাদের টিকটকে যারা আছে তারাই হচ্ছে গিয়ে এখন মিডিয়ায় কাজ করতেছে, মিডিয়া কাঁপায় ফেলতেছে। তো আমার মনে হয় যে দুই ইয়াতে এখন কোনো পার্থক্য নেই। যারা টিকটক করে তারা মিডিয়াতে কাজ করার মতো যোগ্যতা সম্পন্ন আপনি বলে মনে করছেন? এই যে কাজ করছে, তো কয়জন এখন মডেল আছে, মানে বাইরের মডেল আছে, সব তো টিকটক থেকেই মডেল। আচ্ছা, আপনার আইফোন আপনি ইউজ করেন দেখলাম, এবং আপনি হ্যাঁ। প্রতি মাসে একটা নতুন, এক একটা নতুন করে আইফোন চান। এই হ্যাঁ। আইফোন কেনার টাকা আসে কোথা থেকে? আপনার হাজবেন্ড দেয় নাকি অন্য কেউ? অন্য কেউ কেন দিবে? আমার যথেষ্ট সামর্থ্য আছে। আপনি টাকাগুলো কিভাবে কামান? টাকা হচ্ছে কিভাবে কামাই, কারণ আমার হাজবেন্ডের যে আমার বাবার বাড়ি যেটা আহ, তারা খুব ভালো ফ্যামিলির, ইভেন আমি নিজেই খুব ভালো ফ্যামিলির। আমাদের যোগ্যতা আছে আইফোন কেনার, আর আমার যে হাজবেন্ড তার ইনকাম অনুযায়ী হচ্ছে আমার যোগ্যতা আছে যে আমি প্রতি মাসে একটা করে আইফোন কিনবো। তার মানে আপনার বাবার বাড়ির টাকা দিয়ে আপনি বাহ। আইফোন কেনেন এরকম কিছু? না না, সেটা বললাম না, বলছি আমাদের যোগ্যতা আছে, আমরা চাইলেই কিনতে পারি। এই আইফোনটাকে মানে টাকা দিয়েছে কে, আইফোনটা কেনার? এই আইফোনের কেনার টাকা দিয়েছে আমার হাজবেন্ড। আচ্ছা, আপনার হাজবেন্ড হ্যাঁ। দিয়েছে। আপনার বাবার বাসা থেকে আপনাদের এইসব টিকটক বা রিলস এগুলো দেখে? হ্যাঁ, দেখে বলতে হচ্ছে দেখেও না। দেখে না? দেখে না, কারণ হচ্ছে চোখ বন্ধ করে থাকে? না না, নাকি চোখ দেখতে বন্ধ চায় না? করেই থাকে। না, দেখতে চায় দেখেও না না, বলতে- দেখার ভান করে? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে টিকটক জিনিসটা হচ্ছে পছন্দ করে না। আমাদের এটা একটু যেহেতু নারায়ণগঞ্জের এদিকে পড়ছে, তো টিকটক প্লাস হচ্ছে মিডিয়া এইসব পছন্দ করে না আমাদের ফ্যামিলির লোকজন, যেহেতু একটু হাজে টাইপের। আচ্ছা, ফ্যামিলির লোকজনই পছন্দ করে না এই জিনিসটা। তাহলে আপনার ফ্যামিলি কি আপনাকে কখনো বলেছে মা টিকটক করিস না, এগুলো করিস না? টিকটক নাকি আমি খারাপ বলছি না, বা আপনি যেই ভাবে টিকটকটা করেন সেটাকে আমি বলছি। হ্যাঁ, সেটা তো যে- অবভিয়াসলি বলেছে, আমার আম্মু আমাকে মানা করেছে। তো এখন থেকে হচ্ছে আমি ওই পোশাকগুলো বাদ দিয়ে দিয়েছি। ইভেন আপনি দেখবেন আমাদের ফেসবুকে ঢুকলে দেখবেন যে আমার আগে টিকটক গুলো নেই, আর আমার আম্মু মানা করছে পর থেকে হচ্ছে আমি ওগুলো সব ডিলিট করে দিয়েছি। মনে হয়েছে যে আম্মুর কথা রাখা উচিত। এখনো এখনো যেগুলো করছেন লাফালাফি, তারপর ওইটা ভালো ড্রেস পরে করাই যায়, এই যে মানসম্মত ড্রেস পরে ওটা করা যায় না। মানসম্মত টিকটক করছেন এখন হ্যাঁ, আপনি? এখন মানসম্মত টিকটক করছি। ঠিক আছে, মানসম্মত আমি আবারও বলছি, আমি টিকটক জিনিসটাকে খারাপ চোখে দেখছি না। আমি সেটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটাকে কিভাবে করা হচ্ছে সেটা নিয়ে আসলে কথা বলছি। আচ্ছা, একটা নায়িকা হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে? একটা নায়িকা হওয়ার জন্য অবভিয়াসলি তার সুইট কিউট একটা ফেস দরকার হয়, প্লাস হচ্ছে অ্যাক্টিং জানা থাকতে হবে, তারপর তার ফিগার থাকা লাগবে, দেন হচ্ছে মানে তার লক্ষ্য রাখতে হবে যে আমি একদিন মিডিয়া জগৎ কাঁপাবো, মানে সব কাঁপাবো। টাইপের মিলিয়ে যোগ্যতা থাকা লাগবে। সবসময় সব একটাই type শব্দ, এর কাঁপাবো। আচ্ছা, আপনি একটা আমি ইংরেজি কাঁপাইতে গান গিয়ে করেন, যেতাম। আপনি তো একজন গায়িকা হিসেবে নিজে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন, টিকটক তো কাঁপাইতেছি, আপনি একটা ইংরেজি গান করেন। যা বুঝলাম। ইংরেজি গান আমি হচ্ছে শুনি না। শুনেন ইংরেজি গান, কোনো হিন্দি ইংরেজি গান? শুনি। কোনো ইংরেজি গান পারেন না? না, ইংরেজি গান হ্যাঁ পারি। গান গান একটা শুনি, আপনি তো ভবিষ্যৎ গায়িকাও, হ্যাঁ, সো কেন না? মানে একজন গায়িকার তো সব রকম গান শোনা উচিত, গাওয়া উচিত। বাট হচ্ছে ইংলিশ গানটা গাইতে চাচ্ছি না, না। আপনি গান, সমস্যা নেই। না না না, আমি হচ্ছে ইংলিশ গান খুবই কম শুনি। ওই হিন্দি যে একটা যে পারেন না ওটাই শোনান, হ্যাঁ। একটা যে পারেন ওটাই শোনান। না না, ও বলা দরকার নেই। আচ্ছা, তাই? ওকে, সো আপনার বাম হাতের, হুম। আমি যদি ভুল না করে থাকি, আপনার বাম হাতের আঙুলের হুম। নখ বড়, হ্যাঁ।
কিন্তু আপনার ডান হাতের আঙুলের নখ ছোট, এর পেছনে কারণটা কি? কারণ হচ্ছে নখ রাখা হাতগুলো দেখতে খুব সুন্দর হয়, আর এই হাত দিয়ে যেহেতু আমি খাওয়া দাওয়া করি, তো আমার মনে হয় না যে এই হাতে নখ রাখাটা ঠিক হবে। অনেকে দেখি রাখে, বাট তারা কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে কি করে জানি না। আচ্ছা, মানে আপনি খাওয়া দাওয়া করেন বলে ডান হাতের আঙুলের নখ নাই আর বাম হাতের আছে, তাই আর তো? যদি খাওয়া দাওয়া না করতাম তাহলে এটা বাম হাত কোনো কাজে লাগে না। বাম হাত কোনো কাজে লাগে না। আচ্ছা, আপনার অভিনয় করা মিউজিক ভিডিও কলিযুগের চ্যাংড়া বন্ধু, হ্যাঁ, না? কি সুন্দর নাম। আপনি দুই লাইন শোনাবেন আমাকে? অবশ্যই। হ্যাঁ, শোনা। চিনি ছাড়া চা ভালো, জর্দা ছাড়া পান, প্রেম ছাড়া বিয়ে ভালো বলে মুরব্বিয়ান। কলিযুগের চ্যাংড়া বন্ধু নিয়ম মানে না, আরে কলিযুগের চ্যাংড়া বন্ধু নিয়ম মানে না। ঘটকাতে কইলে পরে ঘটকানে না, আরে ঘটকাতে কইলে পরে ঘটকানে না। আপনার চেহারা সালমা, গায়িকা সালমার সাথে মিল আছে, এটা কেউ বলে? হ্যাঁ, কে বলে? একবার হচ্ছে শুটিং এ যখন গিয়েছিলাম, তখন আরে ভাই আমি তো আরেক মুশকিলে পড়ছি। শুধু সালমা না, আমার হচ্ছে ফেসবুক থেকে শুরু করে টিকটকে সবাই খালি কমেন্ট করে যে কিরণমালা কিরণমালা। কিরণমালা? কিরণমালা না, পরিমণি দু একজন বলে, বাট কিরণমালা বেশি বলে। ওরে বাবা, আমি বুঝি না কেন। আর শুটিং স্পটে দুইজন বলেছিল যে সালমার মতো ফেস আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? বেশ ভালো। আচ্ছা, আপনি নাকি সুগার ড্যাডি হচ্ছেন? সুগার ড্যাডি? হ্যাঁ, সুগার ড্যাডি খুঁজতেছি। সুগার ড্যাডি কেন হচ্ছেন? কারণ এখন দেখি যে মিডিয়ার প্রত্যেকটা মেয়েদের পিছনে একটা করে সুগার ড্যাডি থাকে, তো ভাবলাম যে আমি একটা সুগার ড্যাডি খুঁজি। পরে দেখি যে না, তাদের সাথে দেশ যাওয়া লাগে, বিদেশ যাওয়া লাগে, এখানে যাওয়া লাগে, মিডিয়ার, সেখানে যাওয়া লাগে। এক্সকিউজ মি, আমাকে একটু, আমি নিজেও মিডিয়া, সো আপনার কথাটা অবশ্যই আমার গায়ে লেগেছে। আপনি মিডিয়ার প্রত্যেকটা মেয়ের সুগার ড্যাডি থাকে, হোয়াট ইউ মিন? মিডিয়া বলতে আমাদের মিডিয়ার কথা বলছি, মানে আপনাদের যারা media? মিউজিক ভিডিও করে, যারা মিউজিক আচ্ছা। ভিডিও করে, plus যারা হচ্ছে- মিউজিক ভিডিও হ্যাঁ। করে তাদের সবার সুগার ড্যাডি আছে? সবার বলতে কিছু কিছু মেয়েদের থাকে না, বাট বেশিরভাগ মেয়েদের দেখবেন যে সুগার ড্যাডি, আপনি দেখলেন একটা কিভাবে? সুগার ড্যাডি। বাট আমি হচ্ছে কাজ খুব কম করি, আমার মনে হয় না যে আমার সুগার ড্যাডির প্রয়োজন আছে। মাসে হচ্ছে 4-5টা কাজ করি, এবং ভালো বাজেট দেখে, ভালো সবকিছু দেখে, আর ভালো কোয়ালিটি, ভালো পেমেন্ট পেলে, আর ভালো থেকে কাজ করার চেষ্টা করতেছি। মিডিয়ায় বেশিরভাগই এখন, মিডিয়ায় বলতে আমাদের মিউজিক ভিডিও যে সেকশনটা আছে ওইগুলোতে একটু ঘাবলাঘাবলি আছে, তো আমি এগুলো এড়াই চলি। ঘাবলাঘাবলি? ঘাবলাঘাবলি ঘাবলাঘাবলি, আচ্ছা। ওকে, কি ঘাবলাঘাবলি আছে ভাই? কি ঘাবলা আছে, যেমন হচ্ছে ধরেন একজন ডিরেক্টরের গার্লফ্রেন্ড না হলে হচ্ছে আপনি আপনি তো ডিরেক্টরের গার্লফ্রেন্ড না হয়ে মেকআপ আর্টিস্টের বউ হয়ে গেছেন। ওটা তো বিয়ে করেছি। আচ্ছা, কঠিন বিয়ে করেছি, প্রশ্ন। তার জন্য হচ্ছে এটা হচ্ছে সে আমাকে কাজে মানে কাজে হেল্প করতেছে, প্লাস আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছে ছিল, করতেছি। যেটা আমার কাছে মনে হয় যে না ভালো, এই কাজটা আমার করা উচিত, এই কাজটা আমি করি। আর যেটা আমার কাছে ভালো মনে হয় না যে এখানে অনেক শর্ত থাকে, প্লাস হচ্ছে এর গার্লফ্রেন্ড হতে হবে, এর গার্লফ্রেন্ড হতে হবে, আমি এগুলো মানা করে দিই ভাই। আচ্ছা, আপনাকে যে আপনার কিছু মানুষ, অর্থাৎ ভক্তকুলের মধ্যে কিছু মানুষ আপনাকে পেটাতে চায়, এটা আপনি কি জানেন? পেটাতে চাই, এটা আমি এটা কাকে মানে সবাই কি পেটা, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি, হ্যাঁ, তাদেরকে দেখবেন যে গালাগালি করে একদম ভরে ফেলে, বাট সামনাসামনি দেখা হলে একটা সেলফি বা হচ্ছে পাগল হয়ে যায়। তো ওইগুলো আমি এখন গায়ে মাখি না, পেটাতে কাকে না চাই। আচ্ছা, আগের প্রসঙ্গে আসি, আপনি সুগার ড্যাডি তাহলে খুঁজছেন না এরকম কিছু? এখন আর খুঁজতেছি না, এক কারণ সময় খুঁজেছেন, বলেছেন আইফোন লাগবে, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এখন আর খুঁজছেন না? এখন আর লাগবে না, কারণ ভাই আমার রুচিতে চায় না এত বড় সুগার ড্যাডিরা এত বয়সের হয়, বাবার থেকে বেশি বয়সের হবে। আচ্ছা, তিশা মুস্তাককে নিয়েও আপনি অনেক উলট পালট কথা বলেছেন, কেন? ওদেরকে কি আপনার সুগার ড্যাডি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তারা তো বিয়ে সুগার করেছে। ড্যাডি, তারা বিয়ে করেছে, বাট আগে তো সুগার ড্যাডি ছিল না, যখন চাপে পড়েছে, আছে না যে কি চাপে পড়েছে? চাপে পড়েছে বলতে হয়তো ধরা খাইছে, চিপা চাপায় এইটা সেটা, মানে অনেক ব্যাপার স্যাপার থাকে যে সেটা না বললেই ভালো। তো চাপে পড়ে বিয়ে করছে, বাট আগে তো সুগার ড্যাডি ছিল। আর এটা অবভিয়াসলি সুগার ড্যাডি না হলে কি এরকম চাচার বয়সী লোকের সাথে কেউ বিয়ে করে নাকি? আচ্ছা, আপনি প্রিন্স মামুনের সাথে মিউজিক ভিডিও করেছেন, হুম। আপনার কি মনে হয় যে প্রিন্স মামুন আপনাকে বিয়ে করলে বেশি ভালো হতো?
যে জীবনও না, কারণ হচ্ছে তার সাথে আমার মিউজিক ভিডিও হয়েছে, এটা অনেক আগে যখন মিডিয়ায় এসেছি, তখন আহ, একটা জিনিস বুঝতাম না যে হিরোকে, মানে এখন জিজ্ঞেস করি, এখন কাজ করতে হলে জিজ্ঞেস করি যে হিরোকে কোন চ্যানেলে যাবে এটা সেটা, বাট আগে ওই বাহ জিনিসগুলো বুঝতাম না বা বোঝানোর মতো কোনো মানুষ ছিল না। তার জন্য হচ্ছে চাপে পড়ে করেছি যে হিরো জিজ্ঞেস করে। তার মানে প্রিন্স মামুনের সাথে কাজ করে আপনি নিজে আফসোস করছেন না না যে আপনার আফসোস ভুল বলতে হয়েছে? না না ভুল, এখন মনে করছি যে যে কাহিনী দেখতে পাচ্ছি এখন মনে হচ্ছে যে বিশাল বড় ভুল করে ফেলেছি। সেটে গিয়ে দেখি যে ও আর লায়লা। আপনি আগে জানতেন না? না, সেটে গিয়ে দেখি যে ও আর লায়লা, পরে দেখি তো আমি বলি যে প্রিন্স মামুন, ওকে সমস্যা নেই কাজ করা যায়, যেহেতু ও তখন হচ্ছে মিডিয়ায় কাজ করতেছিল। তো এখন দেখি যে মিডিয়ার ভালো ভালো মেয়েরা প্রিন্স মামুনের তাদের সাথে কাজ করে, তো আমার মনে হয় যে ওই দিক থেকে it's okay. প্রিন্স মামুনের সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, তাকে জেলে নিয়ে গেছে বা লায়লা তার নামে একটা মামলা করেছে, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এই বিষয়গুলো আমার কাছে খুবই জঘন্য একটা বিষয় লাগে, কারণ হচ্ছে এতদিন তারা লুটতুর পুতুর করছে। আপনি সেটে কি দেখেছেন লুতুপুতু করা? হ্যাঁ, সেটে তো ওরে বাবা, সেটে হচ্ছে লায়লা মামুনকে এত যত্ন করবে, আমার মনে হয়েছিল যে ওরা ওদের দুইজনের মতো ভালো মনে হয় আর কেউই বাসে না পৃথিবীতে। যখন ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল তখন বাবু কোন ড্রেসটা পরবা, এই নাও এটা পরো, বাবু আসো খাইয়ে দিই, মানে এরকম আপনি কি কিছু। জেলাস করতেছিলেন? না না জেলাস না, বাট আমার তখন মনে হচ্ছিল যে ভাই এমনি কি করে রে ভাই, এরা আমার কাছে এই বিষয়গুলো মনে হচ্ছিল যে মানে রুচিতে কিভাবে যায়, মানে এরকম কিছু মনে হচ্ছিল। রুচিতে বলতে আপনি কি লায়লাকে মানে না না না, হ্যাঁ ওইটাই, কারণ ছেলে অনেক ছোট আর মেয়ে অনেক বড়, তো একটু তো ঝামেলা আছে। তো যেহেতু এখন তাকে জেলে পড়ে দিয়েছি, এটা ঠিক না, ধরলে আমার মনে হয় যে দুইজনকেই জেলে একসাথে ধরা উচিত, কারণ এদের দেখে আমাদের পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্মের কথাই বলি, তারা কি শিখবে? আমার মনে হয় যে একটু শালীন ভাবে চলাফেরা করলে ভালো, যেমন আমার মতো, আমি যেমন এক পুরুষে আসক্ত, মনে হচ্ছে বিয়ে করে একদম আপনি এক পুরুষে আসক্ত? হ্যাঁ, আমার জামাইতে আসক্ত। ওদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি, মানে প্রিন্স মামুন এবং লায়লাকে দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে সেটা নিয়ে আপনার কনসার্ন? হ্যাঁ হ্যাঁ, কারণ কি শিখবে দেখেন, তারা শিখবে যে এরকম এরকম প্রিন্স মামুনের মতো টিকটক করবো আর লায়লার মতো একটা সুগার মামি দেখে বিয়ে করে নেবো। এক্সকিউজ মি, আপনি কিছুদিন আগেও বিভিন্ন গণমাধ্যমে এসে বলেছেন আমার সুগার ড্যাডি দরকার, আমাকে টাকা দিতে হবে, আমাকে বাড়ি দিতে হবে, হ্যাঁ। আমাকে আইফোন দিতে হবে। আর এখন শুধু তাই নয়, আপনি শাকিব খানকে নিয়ে মানে বিভিন্ন কথা বলে ভাইরাল হওয়ার ধান্দা করেছেন এবং এখন পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন ভাইরাল তো সে হয়ে গিয়েছে। বিকৃত অঙ্গভঙ্গি করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখন আপনি বলছেন যে প্রিন্স মামুন এবং লায়লাকে দেখে আসলে কি শিখবে, তাহলে আপনাকে দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি আপনি মেসেজ দিচ্ছেন বা কি শিখাচ্ছেন আপনি? এই যে ফান, আমাকে ফান শিখবে যে ফান কিভাবে করতে হয় মানুষের সাথে, ইভেন হচ্ছে মজা কিভাবে করতে হয়, সুগার ড্যাডি বিষয়টা একটা ফান, যেমন হচ্ছে আমাদের দেখে প্রজন্ম এটাই শিখবে যে আমি অনেক মজার মানুষ, যত মজা করবেন তত হচ্ছে মন ভালো থাকবে। মানে তারপরও তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লাইভে এসে বলবে আমি আই নিড সুগার ড্যাডি, আই নিড, আমি একজন মডেল। আপনি আপনি মডেল বানান পারছেন না, অথচ মডেল বানান পেরেছেন, অবশ্য অ্যাক্ট্রেস বানান পারছেন না, অথবা অথচ বলছেন আপনি চিত্রনায়িকা। আপনি মিডিয়া ইন্ডাস্ট্রি বানান পারছেন না, আপনি বলছেন আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সো এগুলোই তো শিখবে। তারাও তো পড়ালেখা বাদ দিয়ে আপনার মতো টিকটক করা শিখবে, আপনার মতো রিলস বানানো শিখবে। টিকটক করা কিন্তু খারাপ না, এটা হচ্ছে ভালো সেটাকে খারাপ বিকৃত ভাবে, বিকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করাটা খারাপ, তো আপনি অবশ্যই। মানছেন? এটা মানি, বাট হচ্ছে আমি যেটা করছি সেটা অন্যায় কিছু না, কারণ দেশ এবং আপনি সেটাও এই টিকটক প্ল্যাটফর্মটাকে মানে একদম পচিয়ে ফেলেছে কিছু মানুষ। বলেছেন যে রূপের ঝলক দেখে 300 ফিটে গাড়ি থামবে এবং থামার পর সেটা আপনার জন্য কোনো অন্যায় না, এবং সে কারণে সরকার যেহেতু আপনাকে কিছু বলছে না, তাই আপনিও কোনো অন্যায় করছেন না। না না না, এটা তো অন্যায় যদি হতো তাহলে তো সবাই গিয়ে 300 ফিটে গিয়ে গাড়ি চলাচলের রাস্তায় গিয়ে সবাই গাড়ি থামাবে, তো গাড়ি থামিয়ে বসে থাকবে সবাই, এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরো বাড়বে যখন তারা সবাই মিলে গিয়ে 300 ফিট ব্লক করে রাখবে, গাড়ি ঘোড়া চলার আর কোনো রাস্তা থাকবে না। তো সবাই যে ওভার স্পিডের গাড়িগুলো আসলে ওই মানুষগুলোর উপর দিয়ে চলে যাবে, এভাবে অ্যাক্সিডেন্ট হবে বা টিকটক করতে করতে উপর থেকে ঠাস করে পড়ে যাবে, ফ্লাইওভার থেকে পড়ে যাবে, এরকম নানান নিউজ আমরা দেখবো, রাইট? এটাই তো দেখবো। তাহলে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুমাইয়া নিমোর মাধ্যমে এসবই উপহার দিচ্ছি? না, এইসব কেন উপহার দেব?
বাট হচ্ছে আমরা যে জায়গাতে টিকটক করি হুম। সেই জায়গাতে জাস্ট আমি একটাও গাড়ি চলাচল করতে দেখিনি, কারণ একটাও। তারা ভয়ে আপনাদের ওখানে যায় না, মনে করে যে ওখানে উৎপাত। না, এটা আপনার কি সেটা মনে হয়? অনেকে কি করে আমি আপনাকে বলি, অনেকে গিয়ে হচ্ছে এটার উপরে উঠে লাফালাফি করে। তারা হচ্ছে কোনটার উপরে? এই যে যে গোল চত্বরটা আছে ওইটার উপরে গিয়ে লাফালাফি করে, ওইখানে বসে থাকে। তো দেখা যায় যে ধাক্কাধাক্কি যে বিষয়টা ওইগুলো হয়, তারপর আচ্ছা, একজন তার পড়ে মানে গেল। লুপের কথা বলছেন, মানে ইউ টার্নের যে জায়গাটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে গিয়ে টিকটকাররা লাফালাফি করে, হ্যাঁ, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা। তো আমার মনে হয় যে তখন ধাক্কাধাক্কি করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে একজন পড়ে গেল, আর নাম হয়ে গেল যে টিকটক করতে গিয়ে পড়ে গেছে। তো আমরা তারা তো ওইভাবে এই করি। সুমাইয়া রিমুকে ফলো করে, আপনি বলছেন সব ছেলেরা আপনাকে ফলো করে, সব মেয়েরা আপনাকে ফলো করে, সবার মনে মনে সবার মুখে মুখে আপনার নাম। আপনাকে ফলো করতে করতেই তো তারা আপনার থেকে শিখে ওই ইউটার্নের ওই লুপে গিয়ে নাচানাচি করতে করতে ধাপধুপ পড়ে যাচ্ছে, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে আসলে কি কোথায় যাচ্ছে আসলে, মানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি আদৌ বাঁচিয়ে রাখতে পারবো, বা কি বিকৃত মস্তিষ্কের মানুষকে আমরা তৈরি করছি না? মানে আমাদের কি সেটা মনে হওয়া উচিত, বা এখনই ভাবা উচিত, সেটা নিয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, ভাবা তো অবভিয়াসলি উচিত, কারণ এতক্ষণ যেগুলো বললাম এখন আসি সিরিয়াস কথায়। আমার মনে হয় যে ওইখানে টিকটক লাফালাফি যে বিষয়টা ওইটা আমরা না করি, আমরা হচ্ছে সাবধানে করি। যেমন আমি গেলে আমি আমি হচ্ছে অনেক ভয় পাই যে নাকি পড়ে যাব এখান থেকে, এটা সেটা। জামাইকে অনেক সময় বলি তুমি কিন্তু কাছাকাছি জামাই। থেকে টিকটক করো, যদিও কখনো পা পিছলে পড়ে যায় তুমি ধরে আবার টান দিবা। হ্যাঁ, তো জীবনের এত রিস্ক নিয়ে আপনারা এত কষ্ট করছেন? হ্যাঁ, আমরা কিন্তু টিকটকাররা অনেক কষ্ট করি, প্লাস হচ্ছে অনেক পরিশ্রম করি। বাট দিন শেষে নাম কি হয়ে ওঠে যে টিকটকার এটা করে সেটা করে, বাট আমরা যে পরিশ্রম গুলো করি সেটা কেন জনগণ দেখতে পায় না? সুমাইয়া রিমু একজন কঠোর পরিশ্রমী টিকটকার, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো। রাতে নাকি আপনার খেলে অনেক মন ভালো থাকে। আপনার রাতে কি খেলে মন ভালো থাকে, মানে কি কি খেতে চান আপনি রাতে? রাতে হচ্ছে আমার বেশি বাহিরে খেতে ভালো লাগে। আমি হচ্ছে আমার বাসায় লাস্ট কবে রান্না করছি সেটাও আমার নিজের মনে নাই। হ্যাঁ, আমার হাজবেন্ডও আমাকে রান্না করতে দেয় না যদি আমার হাত নষ্ট হয়ে যায়। এই জন্য কারণ দেখা গেল যে আমি একটু মাছ ভাজতে গেলে আমার হাত একদম ঠোসা পড়ে ভরে যাবে, মানে এরকম অবস্থা। আপনার হাতের অনেক যত্ন করেন। হ্যাঁ, এই জন্য দেখতে পাচ্ছি আপনার মুখের সাথে আপনার হাতের কোনো মিল হ্যাঁ, নেই। এটা দেখতে, কারণ মুখে থেকে আমরা একটু দেখতে চাই, মানে দুটো একসাথে দেখি, একটু দেখেন। হাতের এক কালার, মুখের এক কালার, খুব সুন্দর লাগছে। কারণ ওই যে হাতের বেশি যত্ন করে যে হাত বেশি সুন্দর না? হাতটা একটু বেশি কিন্তু সুন্দর। হাতটা তো মুখে থেকে কালো লাগছে। হ্যাঁ, কালো লাগবে, কারণ ক্যামেরায় কালো লাগে। আর হচ্ছে আমার সামনে চোখে দেখছি তো। চোখে বাহিরে গিয়ে দেখবেন যে এটা একদম ফর্সা। আচ্ছা, ওটা ফর্সা। আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। তো বাহিরে গিয়ে খেতে বেশি পছন্দ করি, যখন ইচ্ছে করে যে খাবো তখন বাহিরে বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি নাকি বউ হিসেবে অপু এবং বুবলির থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন, হ্যাঁ। এবং আপনি নাকি সাকিবকে তৃতীয় বিয়ে করতে চাচ্ছেন, মানে তৃতীয় বউ হিসেবে আপনি সাকিবকে বলছেন যে আমাকে বিয়ে করো বিয়ে করো, তাই তো? এবং সাকিবকে বিয়ে করার সময় আপনি বিয়ে করার পর কি কি সুযোগ সুবিধা দিবেন যে আপনাকে তিনি বিয়ে করবে? সুবিধা তো অনেক দিব, কারণ হচ্ছে আমাদের ইসলামে কিন্তু 4টা বিয়ে করা জায়েজ আছে। আচ্ছা, বেচারা মাত্র 2টা বিয়ে করছে। আর আমার মনে হয় যে তার এতটাই এনার্জি, সে যদি 10টাও বিয়ে করে, তার এনার্জি মানে? মানে বিয়ে করার আপনি কিভাবে জানলেন? মানে আমি জানলাম কিভাবে, মনে হয়েছে। ও আচ্ছা, যেহেতু দুইজন শাকিব খানের এত এনার্জি, আমার মনে সে হয় যে তার 10টা বিয়ে এতটাই করতে এনার্জি, পারবে। সে যদি 10টাও বিয়ে করে তার এনার্জি ফুরাবে না। কিন্তু আপনি বললেন 4টার কিসের energy? নিয়ম আছে, এখন 10টা করাবেন, মানে 10টা করা উচিত? না না না, 10টা করা উচিত না ভাই, 4টাই বিয়ে করাবো, মানে আমাকে আপনি নিয়ে করাবেন? 3টা হবে। হ্যাঁ, আরেকটা করা একদম 4টা মিল করাবো। ওই যে আমরা একটা সিনেমা, তো তাকে নিয়ে 3টা বিয়ে হবে, অলরেডি তার স্বামী আছে, তাহলে স্বামীটাকে কি করবে? আর শাকিব খানের যে এনার্জি, শাকিব খান নাকি 10টা বিয়ে করলে তার সেই এনার্জি ঘুরবে না। কি সব বলতেছে ভাই, আমার মানে মাথা দিয়ে কিছুই ঢুকতেছে না। দেখেছিলাম না যে 403 ঘর, ওইরকম একটা সিনেমা নিজে প্রডিউস করে বানাবো। 403 হ্যাঁ। আপনি, আপনাকে সাকিব বিয়ে করবে? বিয়ে কেন করবে না, কারণ এখন দেখা যায় যে নায়িকাদের ভিতরে আমি টপে আছি। আপনি তো নায়িকাই হতে পারেন না, নায়িকাদের ভেতরে আবার টপে থাকেন কিভাবে? আচ্ছা, যাই হোক, এই তো হয়ে আপনি কি যাবো। কি সুযোগ সুবিধা দেবেন যেটা অপু বুবলি দিতে পারেনি? সুযোগ সুবিধা দেব বলতে হচ্ছে সবকিছু থেকে দূরে রাখবো। কিসের থেকে দূরে?
এই যে এরকম সিন্ডিকেট, যে দুই বউ মাঝে মাঝে স্ট্যাটাস দেয়, এটা করে সেটা করে, ওইগুলো থেকে দূরে রাখবো। তাকে নিয়ে একদম ফ্রেশ মুড একদম চলে যাবো বাহিরের দেশে, আমেরিকা ঘুরবো, এখানে ঘুরবো, মালয়েশিয়া চলে যাব, মানে নানান দেশে চলে যাবো। ইভেন তাকে আমি বলবো যে তোমার যত মন চায় বিয়ে করো ভাই, বিয়ে করো, আমার মানে আপনার কোনো সমস্যা নাই? না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বাপরে। শাকিব কি সামনাসামনি দেখেছেন কখনো শাকিব খানকে? না, সামনাসামনি দেখিনি। দেখলে কি করবেন? দেখলে বলবেন তাকে? হচ্ছে তাকে ক্রাশ বলে একটা ডাক দিব। আচ্ছা, আপনি এই যে বিয়ে করতে চান সেটা বলবেন না? হ্যাঁ, সেটা আস্তে আস্তে বলবো। আস্তে আস্তে বলবেন? আচ্ছা, কানে কানে গিয়ে? হ্যাঁ, কানে কানে, কারণ সবার সামনে তো আর বলতে পারি না, লজ্জা লাগে। আপনি নাকি শাকিব খানের ছক্কা মারা ভালোবাসেন? হ্যাঁ, শাকিব খান ছক্কা মারলো কবে? আর আপনি নাকি সেটা সামনাসামনি দেখেছেন? এগুলো উল্টাপাল্টা কি বলেন? আমরা জানি সাকিব আল হাসান হ্যাঁ, সে ছক্কা মারে মাঠে, আর সে ছক্কা মারে মিডিয়ায়। কারণ সে যদি ছক্কাই না মারতো তাহলে এতগুলো সিনেমা সে উপহার দিত না, আর দুই বিয়ে করতো না। সে চতুর্থ বউ হিসেবে কাকে তাহলে সিলেক্ট করবেন? আপনি তো তৃতীয়, চতুর্থ বউ। চতুর্থ বউ এই যে আমার পরে যে আসবে, যদি কোনো সুন্দর মেয়ে আমার চোখে পড়ে, আমার পরে যে সুন্দর মেয়ে, তাকে দেখে আর তারও তো চয়েস থাকতে পারে। আচ্ছা, আপনার বুড়া ব্যাটার সাথে বিয়ে ঠিক হয়েছিল এবং আপনি সেখান থেকে পালিয়ে এসেছেন, এই গল্পটা যদি একটু বলতেন, কেন মানে বুড়া ব্যাটা পছন্দ হয়? তখন যদি জানতাম যে সুগার ড্যাডি ট্রেন্ডিং চলতেছে তাহলে বুড়া মানে না না, এখন তো সুগার ড্যাডি ট্রেন্ডিং চলতেছে। আচ্ছা আচ্ছা, তখন জানলে ওকে বিয়ে করতেন? হ্যাঁ, বাট হচ্ছে এখন কি কি আফসোস করছেন তখন বুড়া আমার ব্যাটার কাছে, জন্য? না আফসোস করি না, বাট আমার কাছে কেমন জানি বুড়া বুড়া মনে হচ্ছিল। ইভেন হচ্ছে আমি একটাই স্বপ্ন যে আমি মিডিয়ায় কাজ করব। তো আমার মনে ছিল যে ওইখানে বিয়ে করলে মিডিয়ায় কাজ করতে পারবো না, প্লাস হচ্ছে আমি যেভাবে চলাফেরা করি ওইটা হবে না। আমি হচ্ছে পাখির মতো উঠতে চাই, বাট হচ্ছে বিয়ে করা মানে হচ্ছে বাধা পড়া। তো সবকিছু মিলিয়ে দেখলাম, তারপর হচ্ছে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন। আচ্ছা, এই যে আপনি মিডিয়াতে কাজ করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন এবং আপনি পালিয়েও এসেছেন। বুড়ো সেই সরি, আমি বুড়ো বেটা না বলে আমি বলি যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল, তিনিও পছন্দ করতেন না বলে আপনি পালিয়ে গিয়েছেন, এবং আপনার বাবা মা মিডিয়াতে কাজ করা বা আপনার এরকম উশৃঙ্খল জীবনযাপন পছন্দ করছেন না বলে আপনি তাদের থেকেও রেহাই পাওয়ার জন্য আপনি মোটামুটি বিয়ে করে ফেলেছেন একজন মেকআপ ম্যানকে, যেন তিনি আপনাকে বিভিন্নভাবে হেল্প করে কাজ পাওয়ার জন্য, মিডিয়ায় কাজ করে, মিডিয়ায় কাজ করার জন্য। এখন আমরা জানি যে মেকআপ ম্যানের থেকে একজন প্রডিউসারের কিন্তু আরো বেশি, প্রডিউসার বা ডিরেক্টর তাদের কিন্তু আরো বেশি সেই কাজগুলো, আপনাকে কাজগুলো দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। তো আপনাকে যদি এখন কোনো প্রডিউসার অফার করে বিয়ের জন্য না, ধরেন কাজ করার জন্য, কিন্তু বাজেভাবে প্রস্তাব করে, আপনি কি সেটাও লুফে নেবেন? না না না, এটা একদমই না। কারণ হচ্ছে মিডিয়ায় কাজ করার অনেক স্বপ্ন ছিল, বাট যখন এসে দেখি যে একটা মিউজিক ভিডিও করতে গেলে ওদের সাথে বিভিন্ন সম্পর্ক করতে হয়, প্লাস হচ্ছে আরো অনেক কিছুই করতে হয় যা এখন বলার মতো না, তখন হচ্ছে মিডিয়ার প্রতি হচ্ছে মন উঠে গেছে। তাহলে কি আপনি আর মিডিয়াতে কাজ করবেন না? এই তো কাজ কমিয়ে দিয়েছি। কাজ কমিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি বলেছেন গিভ অ্যান্ড টেক যারা করে তারা মানসম্মত কাজ করতে পারে না। পারে না। তাহলে কি আপনি মানসম্মত কাজ উপহার দিচ্ছেন? না না না, গিভ অ্যান্ড টেক যারা করে তারা কয়দিন কাজ করতে পারে, দিন পরে দেখা যায় যে এরা চলে যায় দুবাই, এরা চলে যায় হচ্ছে মালয়েশিয়া, মানে এদের হচ্ছে সুগার ড্যাডির তখন অভাব থাকে না। দেখবেন যে কয়েকদিন পরে হচ্ছে হাতে চলে আসলো 15 Pro Max, যেটা হচ্ছে আমরা ভালো থেকে কাজ করে করতে পারতেছি না। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, তারা অবশ্যই মানসম্মত কাজ দেয়, বাট বেশি দিন মিডিয়ায় টিকতে পারে না। হ্যাঁ, এবং আপনি এমনও বলেছেন সুগার ড্যাডি বিহীন যারা কাজ করে, সুগার ড্যাডি বিহীন তারা হচ্ছে নায়িকারা ভালো কাজ পায় না, এবং গরিব নায়িকারা নাকি হঠাৎ করে বড়লোক হয়। হ্যাঁ, এটা আমার নিজের চোখে দেখা যে আপনি কয়েকজনের নাম বলতে পারবেন এরকম? না না না, কয়েকজন, এটা পার্সোনাল একটা ইস্যু আমাদের মিডিয়ায়। তো কারণ যেহেতু সবার সাথেই ভালো সম্পর্ক, কারো নাম বলে হচ্ছে হতে চাচ্ছি না, বাট আমার চোখে দেখা, হ্যাঁ, যে 2 দিন হলো মিডিয়াতে আসছে, বাট দেখবেন কয়েকদিন পরে হচ্ছে তাদের ঢাকা শহর হচ্ছে ফ্ল্যাট, প্লাস হচ্ছে গাড়িও কিনে ফেলছে, মানে এরকম ব্যাপার। এবার এরা কই থাকে, মানে এরা কে? এরা হচ্ছে আমাদের আপনার মতো চিত্রনায়িকা? না, এরা হচ্ছে আমাদের মিউজিক ভিডিওরই কিছু নায়িকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণেই কি, মানে এই কারণেই কি আপনি এবং আপনার স্বামী মিলে পরিবার পরিকল্পনার একটা অংশ হিসেবে সুগার ড্যাডি এবং স্বামীকেও একটা সুগার মামি ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সেগুলো গণমাধ্যমে বলে বেড়াচ্ছেন? না, এটা তো বলে হচ্ছে যেহেতু আমি খুবই ছোট, কি এবার হচ্ছে চেষ্টা আমার বয়স করছে কম, ভাই, একটু বুদ্ধিও কম, এই তো আমি বার্তা এগুলো দিতেছে। মজা করে বলে
কি বার্তা দিতেছে এগুলো সবাই বলে হচ্ছে দিয়ে মানুষ মাইন্ড করে প্লাস হচ্ছে নেগেটিভ নিয়ে নেয়। তা আমার মজা করা কেউ, যেহেতু আমি ফান করতে খুবই পছন্দ করি, সবার সাথে ফান করেই বলি, তা আমার মনে হয় না যে প্রোগ্রামের নাম দি ভাইরাল শো, দি ভাইরাল শো। আর প্রশ্নগুলা এই একদম আমার কোনো সুগার ড্যাডি লাগবে। আচ্ছা, আপনি নাকি ঠান্ডা মাথার খেলোয়াড়? হ্যাঁ, আমি ঠান্ডা মাথার খেলোয়াড়। মানে আপনি কি খেলতে পছন্দ করেন ঠান্ডা মাথায়? ঠান্ডা মাথায় হচ্ছে ছেলে পটাতে পারি খুব ভালো। আপনি কি এখনো ছেলে পটানোর কাজে লিপ্ত আছেন? লিপ্ত বলতে হচ্ছে ছেলেরা আমার চোখের দিকে তাক করে যায়। আপনার চোখে আমি দেখতে পাচ্ছি আলগা আইল্যাশ লেন্স আছে, করা, লেন্স eyelash করা আছে, আইল্যাশ হচ্ছে আছে, যে অনেক কিছু আছে, অনেক সুন্দর করে সেজেছেন আপনি। হ্যাঁ, তো আর এই সত্য নকল এগুলো দেখে ছেলেরা পটে যায়? হ্যাঁ, ছেলেরা তো এখন এগুলোই খোঁজে রে ভাই। আর সব থেকে বড় যে খেলাটা পারি ওটা হচ্ছে লুডো খেলা। আমার সাথে যে কেউ লুডো খেলুক আমার মনে হয় না যে তারা আমার সাথে টিকতে পারবে, কারণ লুডো আমি খুব ভালো খেলি। এবার ইভেন হচ্ছে প্রত্যেক গেমে গেমে আমি ছক্কা মারি। আচ্ছা আচ্ছা, রাত জেগে তাহলে লুডোই খেলেন আপনি? হ্যাঁ, লুডো খেলি, কারণ আমার লুডো খেলতে খুব ভালো লাগে। আপনি যেমন শাকিব খানের ভক্ত, তেমন আরেকজন কিন্তু ভক্ত আছে আপনার মতোই আচরণ করে, জায়েদ খানের ভক্ত। লীরা, লীরা, আপনি তাকে চেনেন? হ্যাঁ, চিনি, গান করে। ডিগবাজি দেয় নাচে। তা আপনি শাকিব খানের জন্য কি করলেন? সে তো ডিগবাজি দিচ্ছে, আপনি না না, এরকম ডিগবাজি দিয়ে ভাইরাল হতে পারবো না, কারণ আমি যে তার ফ্যান সেটা আমি বলেছি যে আমি তার পাগলা একটা ফ্যান। বাট এরকম ডিগবাজি দিয়ে আমি উশৃঙ্খল সৃষ্টি করতে চাচ্ছি না, কারণ আমি এতটাই সস্তা হয়ে যাইনি যে আমার ডিগবাজি দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ওগুলো আমার আপনি কাছে- অনেক দামি। হ্যাঁ, আমি নামি দামি অনেক মানুষ। আচ্ছা, ঠিক আছে। আপনি এমনও বলেছেন কিছু ইন্টারভিউতে টাকা হলে নাকি বাঘের চোখও হ্যাঁ, পাওয়া টাকা যায়। হলে বাঘের চোখও পাওয়া যায়। মনে হয় না। ভালোবাসাও কি পাওয়া যায়? হ্যাঁ, ভালোবাসাও পাওয়া যায়। টাকা হলে পাওয়া হ্যাঁ, যায়? পাওয়া যায়। কিভাবে বলেন তো? আপনার জামাইকে কি তাহলে টাকা দিয়ে কিনে নিয়েছে? না না, যেমন দেখেন সুগার ড্যাডির যে বিষয়টা, তাদের কিন্তু অনেক টাকা থাকে। সুগার ড্যাডি কি ভালোবাসে? হ্যাঁ, তারা হচ্ছে রিয়েল লাভ পাওয়া যায়? তারা হ্যাঁ, রিয়েল লাভ আমার মনে হয় পাওয়া যায়, কারণ হচ্ছে তাদের কাছে অনেক টাকা থাকে। বাট এই টাকা বুড়া বয়সে কি কাজে লাগাবে? কারণ তখন গাড়ি থাকে, বাড়ি থাকে, এখন টাকা তো খরচ করতে হবে, তাই না? এখন কাদের পিছনে খরচ করবে? ওই কচি কচি দেখে হচ্ছে মিডিয়ার মেয়েদের টার্গেট করে, প্লাস হচ্ছে আরো মেয়েদের টার্গেট করে, তখন হচ্ছে ওই মেয়েদের পিছনে ঢালে, কারণ টাকা পয়সা চুল করলে যেটা হয় আর কি। তো ওই যে মেয়েরা তখন সুগার ড্যাডিদের প্রেমে পড়ে যায়। কি দেখে প্রেমে পড়ছে? টাকা দেখেই তো। তো আচ্ছা এই জন্য মনে হলো। আচ্ছা, মানে কি আর ভালোবাসা সবই পাওয়া যায়। ওকে, আপনার কাছে যদি অনেক টাকা থাকে, আপনার 3টা ইচ্ছা পূরণ করতে বলা হয়, যে এই টাকাগুলো দিয়ে আপনি 3টা ইচ্ছা পূরণ করবেন, সেই 3টা ইচ্ছা কি কি থাকবে? এক নম্বর ইচ্ছে হচ্ছে যে সাকিব খানের সাথে মুভি করব। শাকিব খান, হ্যাঁ। সেটার প্রোডিউসার আমি আগে তো থাকবো। শাকিব উচ্চারণটাও ভালো করে হ্যাঁ, বলেন। শাকিব খান। রাইট। তার সাথে সাকিব হচ্ছে খান, সিনেমা সাকিব করব। খান। সেটার প্রোডিউসার আমি থাকবো। আরেকটা ইচ্ছে হচ্ছে যে আহ, কি বলে, সেটা আমি বলবো আমার না, তো এই সেটা একটা হবে ইচ্ছে। পূর্ণতি। একটা ইচ্ছা, আর আর 3টা, বাকি 2টা ইচ্ছা? বাকি 2টা ইচ্ছা হচ্ছে যে আমার টাকা দিয়ে একটা পাখনা কিনবো, পাখনা কিনে তারপর 2 ডানায় লাগাবো, তারপর রাতে আকাশে বাতাসে উড়ে বেড়াবো। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অনেক বড় টিকটকার হব, যাতে আমাকে সবাই এক নামে চিনে, টিকটকার। ও আচ্ছা, আপনি তাহলে আপনার সবচেয়ে বড় ইচ্ছে হচ্ছে আপনি টিকটকার হবেন, বড় হ্যাঁ, টিকটকার। অনেক বড় টিকটকার হব। ওকে 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 ওকে। আচ্ছা, আপনার সাথে কি দেখা হলে ভক্তরা রাস্তায় সেলফি তুলে, মানে কোনো মজার ঘটনা আছে ভক্তদের সাথে? হ্যাঁ, ঘটনা তো অবভিয়াসলি আছে। একদিন হচ্ছে শপিং করতে যাচ্ছিলাম বসুন্ধরা। তো আমি আমার হাজবেন্ড গাড়িতে ছিলাম। তো আমাকে দেখা যাচ্ছিল তখন এক ভক্ত রিক্সা থেকে আপু আপু বলে চিল্লাচ্ছিল যে আমি তো আপনার ফ্যান, এটা সেটা। মানে সে ভিডিও অন করা ছিল, আমিও গাড়ি দিয়ে যাচ্ছিলাম, সে আমি যতটুকু পর্যন্ত তার রাস্তা শেষ না হয়েছে সে ততক্ষণই ভিডিও করতেছিল। দেখা যায় যে সে রিক্সা থেকে পড়ে যাচ্ছিল, বাট সে ভিডিও করা অফ করতেছিল না। ভিডিও করা অফ করছিল না? আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক বড় টিকটকার হতে চান, আপনি কি জানেন টিকটকার বানান কি? হ্যাঁ, এটা জানি, বলেন। সবই জানি, বাট আমি আপনাকে ইচ্ছে করেই আবারও বলিনি, কারণ আমার কাছে আবারও মনে হচ্ছিল বানানে যে চলে এটা আসছেন। তেমন একটা আপনার ডিপার্টমেন্ট না, না? হ্যাঁ, এরকম কিছু মনে হচ্ছিল যে আমি এখানে পড়ালেখা শিখতে আসছি। আচ্ছা যাই হোক, TIKTOKER, টিকটকার। ওয়াও, বাহ, আপনি আসলে বড় টিকটকার হতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, ভালোবাসার মানুষের নাকি, মানে আপনি খুব আহ, আসলে আমি
আমি আপনার কথাগুলো মুখে উচ্চারণ করতে পারছি না, আমার খুবই লজ্জা লাগছে। তারপরেও আপনাকে যেহেতু ইন্টারভিউ নিতে বসতে হচ্ছে এখানে আমার চাকরি বাঁচানোর সুবাদে, আর সে কারণে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটা কথা বলেছেন ভালোবাসার মানুষের আহ, মানে আহ, যে কোনো কিছু নাকি ভালো লাগে। হ্যাঁ, ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। দেখবেন আপনি যখন একটা মানুষকে ভালোবাসবেন তখন আপনার তার সবকিছুই ভালো লাগবে, বাট যাকে ভালোবাসবেন না সে যদি আরো মধু মিশিয়ে দেয় তাহলে আপনার কাছে ওটা ভালো লাগবে না। তো ব্যাপারটা এরকম। প্রিন্স মামুন আর শাকিব খানের মধ্যে পার্থক্য কি? প্রিন্স মামুনের সাথে পার্থক্য এটা বলতে পারবো না, বাট আমি এতটুকু বলতে পারবো যে কখনো প্রিন্স মামুন আরো চেষ্টা করলো আমার সাকিব খানের জায়গা যেতে পারবে না, কারণ আবার সাকিব খান তো সাকিব খানই। কিসের অভাব হলে আপনি কক্সবাজারে যান? কিসের অভাব হলে কক্সবাজার তো 2 বার যাওয়া হয়েছে, সেটা হচ্ছে কাজের সুবাদে। তো আমার কাছে কক্সবাজারে সমুদ্র ভালো লাগে, প্লাস হচ্ছে আমি যেহেতু খেতে পছন্দ কিসের করি অভাবে? তো গিয়ে হাবিজাবি খাওয়া দাওয়া করি, খুবই আচার কঠিন ভালোবাসি, প্রশ্ন আচার ছিল টাচার এটা। কিনে আনি এইগুলো। আপনি নাকি হিরো আলমের অনেক বড় ফ্যান? না না না, তার ফ্যান না, বাট হচ্ছে একটা কথা বলেছিলাম যে সে খুব ভালো মনের মানুষ। সে খুবই ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো, বাট নায়ক হিসেবে আমার শাকিব খানের উপরে আর কেউ নেই। নায়ক হিসেবে শাকিব খানের উপর। আচ্ছা, কেউ- শাকিব খানের ছাড়া আর আর কোনো মানুষকে, আর কোনো নায়ককে চেনেন না আপনি? শাকিব বাংলাদেশে খান তো অনেক ছাড়া তো অনেক হিরো আছে, কেউ তো আপনি ওরকম 5 জন হিরোর নাম বলেন না, অনেক হিরো আছে। ওরকম হিট মুভি কেউ দিতে পারে না শাকিব খান ছাড়া। তো আমার মনে হয় যে আর একজন হিরোর নাম বলেন, মানে হিট। হ্যাঁ, হিরো তো আছে, অনন্ত জলিল, অনন্ত চলে। সেও হিরো। আচ্ছা, দিনটা ডে মুভি করেছিল। আহ, আরো আছে রওশন। কি? রওশন, রওশন? হ্যাঁ রওশন নামে কি আদৌ কোনো হিরো আছে? হ্যাঁ আমি আছে। চিনি না। রোশন আছে। রওশন, রুশান আমি জানি যে তার নাম রওশন। আচ্ছা, তো মেয়ে আমি জানি। আচ্ছা, হ্যাঁ। রুশান রুশানকে রওশন, বলতেছে রুশান, হ্যাঁ শাকিব খানকে শাকিব খান। হ্যাঁ। আর হচ্ছে হিরোর নামই তো মাথায় পড়ছে না, ইমন। হ্যাঁ, আচ্ছা, এই নাম ঠিক। দীপজল, দীপজল ভাইও কিন্তু আছে। হ্যাঁ, আর মান্না ভাইয়া সে তো ডেট অলরেডি। আচ্ছা, বাহ, বেশ ভালো। আপনি মোটা হন না কেন? সেটা আমি নিজেও জানি না, আমি হচ্ছে প্রচন্ড খাই, হ্যাঁ, তারপরে মোটা হই না, বুঝি না। ইস, আমি কিন্তু অনেক ডায়েট দুঃখ, টাইট কিছুই করি না, অনেক দুঃখ। বাট মোটা হই না। আপনি নাকি আপনার হাজবেন্ডকে প্রহার করেন? প্রহার মানে বুঝেছেন? না, আচ্ছা, প্রহার মানে হচ্ছে নির্যাতন বা মারা, মারে। ছি, এটা তো কোনো প্রশ্নই আসে না। অপরাধ আমরা কিন্তু দুইজন হচ্ছে এমন ভাবে থাকি, তার টম ফেস এন্ড থেকে জেরি বলে যে দিতেছে সে কিন্তু বিষয়টা তার স্বামীকে ওইরকম। প্রহার মানে করবে। হয় কি যে দুষ্টুমি করি, আবার ঝগড়া হয়, ঝগড়া বলতে ওই ঝগড়া না, তারপর আবার একটু পরে মিলে যায়, মানে আবার দুজন দুজনকে ছাড়া থাকতেও পারি না। মানে আমাদের ভিতরে বন্ডিং খুবই ভালো, মারামারি কোনো প্রশ্নই আসে না। সে বিয়ে 4 বছর হলো আমার গায়ে কখনো হাত তোলেনি, প্লাস হচ্ছে আমি কষ্ট পাবো এরকম কোনো কথাও বলেনি। আচ্ছা, এই যে টিকটক করছেন, আপনি কি জানেন টিকটক কোন দেশের অ্যাপ? টিকটক না, জানেন না? না। আচ্ছা, টিকটক চীন দেশের অ্যাপ। চাইনিজ চীনা একটা অ্যাপ, ওকে? চাইনিজ। আচ্ছা, এই যে আপনার জামাই যখন বা আপনার হাজবেন্ড যখন আপনাকে নিয়ে নাচে, লাফায়, এটা মানে মনে হয় না কোনোভাবে রুচি বোধটা একটু নিচে নেমে যাচ্ছে, বা অন্যান্য মানুষের থেকে কেমন না বিষয়টা? এই যে লাফালাফি নাচানাচি করছেন দুজন মিলে, এটাকে কি আপনি কাপল ব্লগের মতো মনে করছেন নাকি? না না, এটা কাপড় ব্লগ কেন হতে যাব? ফেসবুক পেজ হচ্ছে যার যার। এখন হচ্ছে আমি তো কারো ঘর থেকে চুরি করছি না, বা আমি তো কারো জিনিস মেরে খাচ্ছি না। আমি ঘরে বসে আমার জামাই বউ টিকটক করতেছি, আমি তো কারো ক্ষতি করতেছি না। তাহলে আমার কাছে এটা কেন মনে হবে? টিকটক করতেছি, আমাদের মোমেন্ট গুলো আমরা শেয়ার করতেছি, আমার মনে হয় না যে এটা কোনো খারাপ কিছু। আর কাপল ব্লগ নামে যে ব্যবসাটা শুরু হয়েছে, এটা আপনি কি করছেন তাহলে? এক প্রকারের ব্যবসায়ী। হ্যাঁ, আপনিও ব্যবসা করছেন? না আমি তো হচ্ছে ব্লগ করতেছি না, আমি তো ফুড ব্লগ করতেছি। টিকটকের মাধ্যমে কি আয় করা যায় না? না টিকটকে, না টিকটকে আয় হয় রিলসের মাধ্যমে কি আয় হচ্ছে না? রিলসের মাধ্যমে আয় বলতে আমার ইচ্ছা নাই। আমি হচ্ছে বাট আমি সোশ্যাল মিডিয়া যেটাকে বলে ওই খুবই অ্যাক্টিভ, সব জায়গায় আমি হচ্ছে টিকটক ছাড়ি, প্লাস হচ্ছে রিলস আপলোড করি, এটা আমার ভালো লাগে। বাট ইনকামের ইচ্ছাটা যেটা বলতে সেটা আমার নাই। আপনার ইনকাম সোর্স কি, আপনার হাজবেন্ডের বা আপনার পরিবারের?
ওই যে বললাম যে বিজনেস প্লাস হচ্ছে আমরা মিডিয়ায় কাজ করি। বিজনেসটা কিসের বিজনেস? ড্রেসের কাপড়ের? বিজনেস, আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে ব্লগ করি মাঝে মাঝে এন্ড মিডিয়ায় কাজ করি। মানে কাপড় ব্লগও করেন? না, কাপড় ব্লগ হয়নি। আচ্ছা, কি ব্লগ করেন তাহলে? ওই যে ফুড ব্লগ প্লাস হচ্ছে রিলস করি। ফুড ব্লগটাকে আপনার ব্যবসা না, মনে তখন হচ্ছে না, তো- কাপড় ব্লগটাকে ব্যবসা মনে হচ্ছে? হ্যাঁ, ফুড ব্লগ তো এখন হচ্ছে খুব ভালো একটা জিনিস। এটা তো হচ্ছে কারো ক্ষতি করতেছি না আমরা, বা হচ্ছে কারো কিছু কাপড় ব্লগের মাধ্যমে কার কার ক্ষতি করা হয়? কাপড় ব্লগে হচ্ছে হচ্ছে প্লাস হচ্ছে মানুষকে বোকা বানানো হয়। আপনি কোন কাপড় ব্লগের কথা বলছেন? অনেক দেশে কাপড় আপনি বেড়ে কোন গেছে। কাপড় ব্লগ চেনেন? কোন কাপড় ব্লগারকে চেনেন আপনি? এই যে সবাই হচ্ছে এখন কোন বিজনেস, কাপড় ব্লগার না নোংরামি করছে? কারো নাম মেনশন করতে চাই না, কারণ মিডিয়ার কম বেশি সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক। এখন কারো নাম মেনশন করে হচ্ছে আমি, কাপড় ব্লগাররা তো মিডিয়ার না, সোশ্যাল মিডিয়ার। হ্যাঁ, বাট কিছু কিছু মিডিয়ারও আছে তারা হচ্ছে কি করে যে নিজের বউকে দিয়ে পুঁজি করে হচ্ছে খায়, প্লাস হচ্ছে মানে হচ্ছে ইনকাম করে খায়। মানে কিভাবে, মানে কি, মানে কি সেটা ধরনের হচ্ছে ভিডিও Facebook বানায় থেকে। যেটা আপনার কাছে মনে হচ্ছে নোংরামি বা খারাপ অশ্লীলতা? কি কি ধরনের যেমন ভিডিও? যে মারামারি করে কিছু ভিডিও মারামারি দেখতে করে? পাই, হ্যাঁ, আচ্ছা। ভিডিওতে ঢুকে দেখা যায় নিজের বউকে খুব মারছে। হ্যাঁ, এখন কোন ভিডিও ব্লগার নেই? এমনি আছে আমাদের মিডিয়ারই। আমার কাছে মনে হইতেছে যে ও আসলে মানে এরকম ইচ্ছাকৃতভাবে, এটা আসলে স্ক্রিপ্টেড নাকি ও আসলে এরকম কিছু জানে না। আসলে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। কাপড় ব্লগটারে ও এমনভাবে পেঁচাইয়া ফেলছে যে না ঠিক মতো বলতেছে, আবার বলতেছে না, কি উল্টা উল্টা সব বলতেছে, আসলে কিছুই বোঝা যাইতেছে না, বা মানে কোনো আগামাথা নাই। এবং আসলে সে কি ইচ্ছাকৃতভাবে এটা করতেছে, এসব বুঝেও না বুঝার ভান করতেছে, মজা করতেছে নাকি সত্যি করতেছে আসলে। তবে আমার মনে হয় যে সত্যি এইরকম করতেছে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ওইটা থেকে সে টাকা তো পাচ্ছেই। আবার হচ্ছে যে মানুষকে বোকা বানানো যে বিষয়টা, বোকা? যে বোকা বোকা আচ্ছা। বোকা বানানোর যে বিষয়টা, সেটা হয় কি যে আমার বউ চলে গেছে, আমার বউর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, মানে আদার্স অনেক বিষয় নিয়ে হচ্ছে তারা মানুষকে বোকা বানায়। তো কাপাল ব্লক করো ঠিক আছে, বাট এরকম বোকা বানানোটা আমি পছন্দ করি না, যে মানুষকে। তাহলে তাহলে আপনাদের আমার কাছে মনে হয় আপনার কাপড় মতো ব্লগ যারা জামাই দেখেই নাই। বলে উঠে না নিচে গিয়ে সেই ব্লগগুলো ভালো, মানে হচ্ছে- পজিটিভিটি ছড়াচ্ছে, তাই তো? এটা আসলে ব্লক যদি করি নেই আমরা, এটা হচ্ছে ওর কিছু Reels ভিডিও দেখতে করেছে। ছোট্ট পারতাম একটা রিলস টিকটকে, করেছি। তাহলে আচ্ছা, বুঝতে ঠিক পারতাম আছে, আসলে ও ওকে, ফাইন, আসলে নো প্রবলেম। কি আমরা বুঝতে করতেছে। পেরেছি আপনারা খুবই মানসম্মত কন্টেন্ট তৈরি হ্যাঁ, করছেন, যার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জেনারেশন আসলে কোন দিকে যাচ্ছে সেটা আমরা আজও বুঝতে পারছি না। হ্যাঁ। এনিওয়েজ, আপনি বলছেন পরিমণির কোনো বিয়ে টিকে না, কেন টিকে না? কেন টেকে না? পরিমাণের জায়গায় আমি হলেও কিন্তু একই কাজ করতাম, কারণ দেখা গেল যে এক জিনিস বারে বারে ভালো লাগে না। মানুষের টেস্ট চেঞ্জ হতেই পারে, সে এত বড় নায়িকা, তার রুচি চেঞ্জ হতে পারে না? যে এক জিনিস যখন আপনি খাবেন, ধরেন হচ্ছে আপনি একটা বিস্কিট খেলেন দোকান থেকে কিনে এনে, তো এটা আপনি এক সপ্তাহ খান, দেখবেন পরে আর আপনার খেতে ইচ্ছে করবে না, ইচ্ছে করবে যে অন্য কিছু খাই, কেক খাই, বা এটা খাই, ওটা খাই, কলা খাই, তো এরকম কিছু মন চাইবে। হ্যাঁ, তখন আর বিস্কিট খাইতে ইচ্ছে কি করবে না। বলতেছে তার মানে যে এইসব? বিয়ের ক্ষেত্রে এরকম কিছু চেঞ্জ করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, আপনার রুচি change করা আপনার উচিত। টেস্ট বা রুচি না, চেঞ্জ আমার রুচি না কেন জানি এখনো চেঞ্জ হচ্ছে না, ভবিষ্যতে বুঝতে হওয়ার পারতেছি কোনো না। সম্ভাবনা আছে কি? সম্ভাবনা থাকলে থাকতেও পারে, কারণ এক জিনিস তো বেশি দিন ভালো লাগে না। আপনার হাজবেন্ড আজকে যখন এই ভিডিওটা দেখবে, বা আপনার মা বাবা দেখবে, বা আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে দেখবে, তখন শুনছে যে মেয়ে বলছে শ্বশুর বাড়ি আপনার শাশুড়ি দেখছে, আছে তো না? না, শ্বশুর এক শাশুড়ি জিনিস শ্বশুর বেশি দিন শাশুড়ি, ভালোই শ্বশুর লাগে না। বাড়ির লোক তো আছে, হ্যাঁ, আচ্ছা। তারা দেখছে এবং তাদের বৌমা বলছে যে এক জিনিস বেশি ভালো বেশি লাগে না, ভালো টেস্টের লাগে না। পরিবর্তন হয়, এক টেস্ট ভালো লাগে না। তারা কি বলবে বলেন তো? মানে তাদের পক্ষ থেকে আসলে আর কোনো সম্মান কি আপনি আশা করেন? না, এটা আশা করবো না কেন, আমি তো এখানে খারাপ কিছু বলিনি। মানে যেটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, কিছুদিন পর পর দেখা যায় যে ডিভোর্স হয়, এটা হয় সেটা, মানে একটা ভালো সম্পর্কে দেখবেন যে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, যেমন আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি, সে হচ্ছে বিয়ে করেছে, খুব ভালো একটা সম্পর্ক ছিল, বাট
কয়দিন পর ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম এক জিনিস খায় না, এক জিনিস খায় না, তাহলে আপনারও ভবিষ্যতে ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে না আমার ইচ্ছা কি যে আমি আমার বিয়েটা হচ্ছে টিকিয়ে রাখবো, ইভেন আমরাও সেটা চাই। আমরা আসলে কি বলবো, এদের ভিডিও খারাপ দেখে আল্লাহ জানেন। আসলে মানে ওর ভিডিও দেখে ওর কথা শুনে ভাবতেছি যে সমাজটা কোথায় গিয়েছে, আগামীতে কোথায় যাবে। আর এদের ভিডিও যারা দেখে, এদেরকে যারা ফলো করে, তারা কি শিখতেছে এদের ভিডিও দেখে। সেটা চাই যে আপনার বিয়েটা টিকে থাকুক, কারণ even আপনারা যত খুব সুন্দর- কষ্টই হোক আমি হচ্ছে বিয়েটা টিকে রাখবো, কারণ আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। ধন্যবাদ। যত বাধাই আসুক এই আমরা কথাটা কখনো ভালো দুজন লাগছে। দুজনের হাত ছাড়বো না। আমরাও সেটাই চাই। এবং আপনি তুফান মুভিটা তো দেখেছেন? হ্যাঁ দেখেছি। ভালো লেগেছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লেগেছে। কাকে ভালো লেগেছে, নাবিলা নাকি মিমিকে? মিমির লুকটা অস্থির ছিল, বাট নাবিলা খুব ভালো অ্যাক্টিং করেছে, তার অ্যাক্টিং এর কোনো ইয়েই হয় না, বাট মিমি একটু ভালো করছে। আচ্ছা, আমরা একবারে শেষ প্রান্তে, আমরা এখন অনুষ্ঠানটা শেষ করব। তবে যাওয়ার আগে আপনাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে আপনি যেহেতু ভবিষ্যৎ গায়িকা বলে নিজেকে প্রকাশ করতে চাচ্ছেন, তো আমি একটা ইংরেজি গান আপনার কণ্ঠ থেকে ইংরেজি ইংরেজি গান। গান। আচ্ছা, ইংরেজি বা হিন্দি যে কোনো গানই আপনার কণ্ঠ থেকে আমি শুনতে চাই। আপনি ঠিক করেন আপনি কোন গানটা গাবেন। তার আগে আমি বিদায় নিয়ে যাচ্ছি দর্শক এবং ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স। এই মুহূর্তে জাগো এফএম 94.4 থেকে আমি বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কারো যদি খুব কষ্ট লাগে বা আমার প্রতি কোনো রাগ ওঠে বা আমার গেস্টের উপর কোনো রাগ হয়, তাহলে আমি সত্যি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। আসলে যেহেতু দ্য ভাইরাল শোতে বিভিন্ন ভাইরাল মানুষকে আমরা আনার চেষ্টা করি এবং সমাজের কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা উচিত না, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু ঠিক 9টায় কিন্তু আমি আর্য সমৃদ্ধি আছি রেডিও লাইভে জাগো এফএম 94.4 এ। শুরু করেন। हो आधा तेरा इश्क आधा मेरा, बाकी है पूरा चंद्रमा। हो तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। कि तेरी सर यादे पानी में आज बहा दे, कि सुरम की धागे बहती है नजरें बचा के। बदरंग में ये सतरंगा है ये इश्क रे, जो भी मैं और गंगा है ये इश्क रे। सतरंग में ये बदरंगा है ये इश्क रे, जो भी मैं और गंगा है ये इश्क रे। তো সুমাইয়ার মুখে সমৃদ্ধি আপু বলেছিল যে ইংলিশ একটি গান গাওয়ার জন্য, আর সুমাইয়ার মুখে আছে হিন্দি গান। আসলে পুরো একটা অনুষ্ঠান জুড়ে ও আসলে উল্টাপাল্টা সব কিছু করেছে। তো যাই হোক, সে হচ্ছে টিকটকার, আর টিকটকার তো উল্টাপাল্টা করবে, তো এটা কোনো বিষয় না। আর প্রায় 1 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ডে এই দীর্ঘ একটি ভিডিও আজকে রিয়েকশন করেছি। আর আমার কাছে মনে হয় যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং খুবই এনজয় করেছেন। আর যে সুমাইয়ার এবং টিকটকার, তার এই যে উল্টাপাল্টা এই কাণ্ডগুলা, এগুলা খুবই এনজয় করেছেন। তো আসলে দেখলাম যে সে আসলে অনেক কিছু জানে না। আসলে আমার কাছে এটা অভিনয় মনে হয়েছে। আসলে ভাইরাল হওয়ার জন্য সে এই উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা উত্তর, অনেক কিছু জেনেও না জানা বান করেছে। মডেল বানান করতে পারে নাই, অ্যাক্ট্রেস বানান করতে পারে নাই, অনেক কিছু। তারপরে তো অনেক ডাবল মিনিং কথা বলেছে। তো সব কিছু মিলেই আসলে আমার কাছে মনে হয়েছে আসলে সে খুবই ট্যালেন্টেড। সে সব কিছুই বুঝে, সব কিছুই সে জানে, কিন্তু আসলে এই যে ভাইরাল হওয়ার জন্য সে আসলে এই অভিনয়গুলো সে করেছে এই প্রোগ্রামে। আর সে কিন্তু সাকসেস হয়ে গিয়েছে, কারণ এই প্রোগ্রামের পরে কিন্তু তার আগে সে হয়তো টিকটকেই পরিচিত ছিল, কিন্তু আসলে অন্যান্য মাধ্যমে তেমন একটা পরিচিত হয়তো ছিল না। কিন্তু ইদানিং সে কিন্তু ইউটিউবেও খুবই পরিচিত হয়ে গিয়েছে। তো এটা অবশ্যই এর বেনিফিট
সে বিভিন্নভাবে নিবে, বেনিফিশিয়ারি সে হবে, এটাই স্বাভাবিক। আর যারা ভাইরাল হয় তাদের তো আলাদা একটা কদর এখন থাকে, কারণ এখন সবাই ভাইরালদের পিছনেই কিন্তু দৌড়ায়। তো অবশ্যই এর বেনিফিট সে নিবে, তো সেটা সে নিক, অসুবিধা নাই। তবে আসলে এই যে টিকটকটা আমার ফোনে একটি অ্যাপস ইনস্টল দেওয়া ছিল টিকটকে। আমি কিছুদিন দেখেছিলাম, আসলে এখানে দেখার মতো কিছুই নেই। এখানে শুধু এই যে কিছু লাফালাফি আর এই যে কিছু লিপসিং আছে, গানের সাথে লিপসিং করা, এগুলাই আসলে এখানে মানে ক্রিয়েটিভ টিকটকের মধ্যে কোনো কিছু নাই। আর রাজনৈতিকভাবে মানে অনেক রাজনৈতিক ভিডিও, নোংরা ভিডিওগুলো এগুলো এখানে আছে। তো আসলে টিকটকে কি বলবো, এদেরকে নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। যাই হোক, তো আসলে সব প্ল্যাটফর্মে কিন্তু ভালো, কোনো প্ল্যাটফর্মে খারাপ না, কিন্তু এটা একটা সময় তার কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম খারাপ হয়ে যায়। যেমন আমাদের দেশে টিকটকটা ঠিক এইরকমভাবে খারাপ হয়ে গিয়েছে। আর টিকটক সম্ভবত শুধু আমাদের দেশে না, টিকটক যারা করে সারা বিশ্বেই মনে হয় এরা একটু মানে একটু ডেঞ্জারাস টাইপের থাকে বা একটু উগ্র টাইপের থাকে, এরকম সবখানে। আমি দেখলাম যে আমেরিকাতে সম্ভবত টিকটক নিষিদ্ধ হতে যাচ্ছে, বা আরও অনেক দেশ আছে যারা আসলে টিকটক নিষিদ্ধ করে। সম্ভবত ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ ছিল। তো আমাদের দেশেও মাঝে মধ্যে মানে শোনা যায় যে টিকটক নিষিদ্ধ করা হোক, এরকম অনেক দাবি টাবি উঠে। তো এগুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর প্রায় দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ডের এই ভিডিওটি আমরা আসলে দেখে নিয়েছি, যদিও এই ভিডিওটি আমার রিয়েকশন করতে আরও একটু বেশি সময় লেগেছে। তো আশা করি যে এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন শেষ পর্যন্ত তারা আসলে উপভোগ করেছেন। আর সঙ্গীত দিয়ে প্রশ্ন, সুমাইয়া রিমু মানে টেকনিক্যাল আনসার সবগুলোই আসলে খুবই উপভোগ্য ছিল। সব কিছু শেষে আসলে প্রোগ্রামটা আমার মনে হয় যে জাগর দি ভাইরাল শো, এই প্রোগ্রামটি কিন্তু আসলে একটি সাকসেস একটি ভিডিও হয়ে গিয়েছে। আর এটা অলরেডি 210K ভিউজ পেয়েছে 6 মাসে। তো আসলে ভিউজের তুলনায় এটা আসলে কম, তবে আমার মনে হয় যে এটা আগামীতে আরও অনেক বেশি ভিউ পেয়ে যাবে। আর এইটার যে আরেকটা পার্ট আছে, এই ভিডিওটাকে কেটে কেটে ওইখানে মানে সংকলিতভাবে একটা দেওয়া হয়েছে, তো সেটাতে আমার ভালো ভিউ হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে যেভাবে দেখেন সেভাবেই নিবেন ভিডিওটি। আর কি বলবো, তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, সুমাইয়া রিমুর আচরণগুলো কেমন লেগেছে, সৌভিকদির প্রশ্নগুলো কেমন লেগেছে, সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে, আমার রিয়াকশনটি কেমন লেগেছে। যদি আমার রিয়াকশন আসলে ভালো লাগার কথা না, এখানে আমার আসলে বলার মতো তেমন কিছুই ছিল না। আমি ভিডিও শুরুতে কিছু বলেছি আর ভিডিও শেষে 2-1টি কথা বলতেছি, এতটুকুই। তো যে কোনো মতামত থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের এই রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। তো আজকে এই ভিডিও এখন পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং বিশেষ করে আপনারা যখন রাস্তা পার হবেন তখন অবশ্যই দেখে শুনে রাস্তা পার হবেন। আল্লাহ হাফিজ।